আসসালামু আলাইকুম। আমি জুবাইর রহমান চৌধুরী as an academic backend 65 compiler. So আজকের এই লেসনে হচ্ছে আমরা ডিসকাস করব oscillation and periodic motion. সো আজকের লেসনে মেইনলি হচ্ছে আমরা অসিলেশনের কিছু বেসিক জিনিস পত্র নিয়ে হচ্ছে লাইক জানার চেষ্টা করব এন্ড পিরিয়ডিক মোশনের ফার্স্ট আমরা পিরিয়ডিক মোশনের কনসেপ্টটা ক্লিয়ার হবে এন্ড দেন হচ্ছে অসিলেশন নিয়ে আর কি আমরা ফার্দার ডিসকাস করব এন্ড আমরা ওই পার্টিকুলার জায়গা থেকে সিম্পল হারমোনিক মোশনটা দেখব এন্ড কিছু জিনিসপত্র ডিরাইভ করার ট্রাই করব সো আমরা আশা করি হচ্ছে আপনারা এই লেকচারটি দেখলে আপনারা মানে বেসিক বেসিক থেকে এই যে অসিলেশন বা পিরিয়ডিক মোশন সম্পর্কে আরো ইন ডেপথ হচ্ছে নলেজ গেইন করতে পারবেন সো আমরা ফার্স্টে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন সো এখানে একটা ফর্মাল ডেফিনিশন দেওয়া আছে a motion that repeats itself after equal interval of time is called periodic motion অর্থাৎ একটা মোশন যদি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরপর অর্থাৎ রেঞ্জ অফ টাইমের পরপর তার আলটিমেটলি যে মোশনটা ওই মোশনটাকে হচ্ছে রিপিট করে তখন আমরা এটাকে বলতে পারবো পিরিয়ডিক মোশন আমি সহজ বাংলা ভাষায় যদি আপনাদেরকে বলতে চাই যে ধরেন কোন একটা পার্টিকুলার এই পিরিয়ডিক মোশনটা আলটিমেটলি বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ আমরা ইন দা লং রান যে সিম্পল হারমোনিক মোশন বা অসিলেটরি মোশন যেটা বেসিক্যালি বলে যেটা অসিলেটরি মোশন যেটা পড়বো এটা আলটিমেটলি ওয়ান টাইপ অফ হচ্ছে পিরিয়ডিক মোশন তো সবগুলা আলটিমেটলি পিরিয়ডিক মোশনের একটা টাইপ সো এই পার্টিকুলার জিনিসগুলো হচ্ছে আমাদের বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট সো পিরিয়ডিক মোশনটা মেইনলি হচ্ছে ধরেন আপনার এই পার্টিকুলার পয়েন্টে কোন একটা লাইক এখানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট আছে এন্ড এই পার্টিকুলার পয়েন্টটা একটা নির্দিষ্ট পাথ ফলো করে এন্ড এই পাথটা ফলো করে আলটিমেটলি মানে চারপাশ ঘুরে আসে এন্ড এই জায়গায় আসে এন্ড আবার সে হইতেছে এই পাথটা হইতেছে ফলো করে আবার সেই পজিশনে হইতেছে চলে আসে সো এই যে হইতেছে একটা পার্টিকুলার মোশন আমরা দেখতে পাইতেছি যেই মোশনটা একটা রিপিটেড মোশন অর্থাৎ এক প্রত্যেকটা পয়েন্ট হইতেছে সে বারবার হইতেছে অতিক্রম করতেছে সো এটাকে হইতেছে লাইক আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি একটা পিরিয়ডিক মোশন লাইক আপনারা রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে আপনারা ক্লকটা চিন্তা করতে পারেন যে আপনার পড়ার টেবিলে যে ক্লকটা আছে এই ক্লকের যে হইতেছে মিনিট বা সেকেন্ডের বা আওয়ারের কাটা এই কাটাটা হইতেছে লাইক একটা পার্টিকুলার টাইম পরে পরে সে তার আগের পজিশনে হইতেছে লাইক ফিরে আসে সো এটা ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন ঠিক আছে সো সেকেন্ড এক্সাম্পল হিসেবে আপনারা চিন্তা করতে পারেন একটা ধরেন আপনার কাছে লাইক একটা পেন্ডুলাম আছে ওকে সো এই পেন্ডুলামটার ক্ষেত্রে কি হয় যে ফার্স্টে সেটা মিন পজিশনে থাকে অর্থাৎ সাম্যাবস্থায় থাকে এন্ড এই মিন পজিশন থেকে সে যখন হচ্ছে যাত্রা শুরু করে আপনি ধরেন তাকে একটা ধরেন এক্সটার্নাল ফোর্স দিলেন অথবা যদি সিম্পল হারমোনিক মোশন হয় তাহলে ধরেন এইটা আলটিমেটলি তার যে সাম্যাবস্থা বা মিন পয়েন্ট আছে এই মিন পয়েন্ট থেকে সে এই পজিশন পর্যন্ত পৌঁছাইলো এন্ড এই পজিশন থেকে পৌঁছানোর পরে আলটিমেটলি সে কি করে সে আলটিমেটলি তার সাম্যাবস্থার দিকে হইতেছে চলে আসে ঠিক আছে বা সাম্যাবস্থার দিকে চলে আসা সে আলটিমেটলি এখানে স্টেবল হতে পারে না রাদার দেন সে আবার এইদিকে মুভমেন্ট শুরু করে এন্ড ধরেন এই কোন একটা পজিশনের মধ্যে সে আসে এন্ড সে হইতেছে সে তার সাম্যাবস্থায় হইতেছে অতিক্রম করে ঠিক আছে সো এই আপনি যদি সাম্যাবস্থাকে একটা পয়েন্ট ধরেন আপনি যদি চিন্তা করেন এটা একটা পার্টিকুলার পয়েন্ট এন্ড আপনি দেখবেন যে এই পার্টিকুলার পেন্ডুলামটা এই পয়েন্টটাকে বারবার অতিক্রম করতেছে রাইট মানে এই পার্টিকুলার পয়েন্টটাকে বারবার লাইক একটা পয়েন্ট হইয়া সে হইতেছে বারবার এই পয়েন্টটাকে হইতেছে ক্রস করতেছে সো এইটা একটা পিরিয়ডিক মোশনের এক্সাম্পল হইতে পারে ঠিক আছে এন্ড আমরা আরেকটা জিনিস যদি একটু দেখা ট্রাই করি যে পিরিয়ডিক মোশনের আর কি এক্সাম্পল হইতে পারে সেটা হইতেছে লাইক আপনি ধরেন একটা স্প্রিং কে হইতেছে লাইক ঝুলাই দিলেন ঠিক আছে আপনি একটা স্প্রিং কে ঝুলাই দিলেন এন্ড আপনি চিন্তা করলেন যে এই যে পার্টিকুলার স্প্রিং এর মধ্যে ধরেন একটা ভর আপনি ঝুলাই দিলেন এন্ড ঝুলাইয়া আপনি দেখবেন কি যে এই স্প্রিংটা হইতেছে লাইক কি হবে ফার্স্ট হইতেছে সম্প্রসারণ হবে এন্ড দেন আলটিমেটলি একটা পার্টিকুলার টাইম পরে আলটিমেটলি সে উপরে উঠে যাবে রাইট এন্ড দেন সে হইতেছে আবার হইতেছে সে নিচে নামবে রাইট সো এই যে জিনিসটা এই যে পার্টিকুলার জিনিসটাকে হইতেছে লাইক আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি পিরিয়ডিক মোশন অর্থাৎ এই জিনিসটাকে যদি আপনি মিন পজিশন ধরে নেন তাহলে আপনি দেখবেন যে হইতেছে এটা একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে অর্থাৎ এই পয়েন্টটাকে সে হইতেছে বারবার অতিক্রম করতেছে সো এটা একটা পিরিয়ডিক মোশন এখন পিরিয়ডিক মোশন নিয়ে হইতেছে এত বেশি মানে ডিসকাস করার রিজন কি রাইট পিরিয়ডিক মোশন নিয়ে ডিসকাস আসলে বেটার মানে আমরা ভালোভাবে যদি করি তাইলে হইতেছে ইন দা লং রান আমাদের অসিলেটরি মোশন এবং সিম্পল হারমোনিক অসিলেশন আসলে বুঝতে অনেক বেশি হেল্পফুল হবে তো আশা করি আপনারা সবাই পিরিয়ডিক মোশনের এই জিনিসটা বুঝতে পারছেন সো এই যে সেকেন্ডলি হইতেছে আমরা পিরিয়ডিক মোশনের কিছু টাইপ দেখব ঠিক আছে এই যে মাত্রই আমরা ডিসকাস করে আসলাম পিরিয়ডিক মোশনের কিছু টাইপ আছে ফার্স্ট অফ অল অসিলেটরি মোশন সেকেন্ডলি হচ্ছে সার্কুলার মোশন
থার্ডলি হইতেছে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম, যেটাকে আমরা এসএইচএম বলি, এন্ড নন সিম্পল হারমোনিক পিরিয়ডিক মোশন, নন সিম্পল হারমোনিক পিরিয়ডিক মোশন, রাইট? সো আমরা একটা একটা করে যদি একটু দেখা ট্রাই করি যে একটা অসিলেটরি মোশন মেইনলি আসলে কি। আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে দেখলাম যে হইতেছে এটা একটা নির্দিষ্ট পাথ থাকে, এন্ড এই পাথটা হইতেছে সে বারবার হইতেছে ক্রস করে, তখন হইতেছে আমরা এই জিনিসটাকে সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। ওকে, সো আপনি যদি চিন্তা করেন একটা লাইক পেন্ডুলামের ক্ষেত্রে, সেই পেন্ডুলামের ক্ষেত্রে সে সে আলটিমেটলি কি করে, সে আলটিমেটলি একটা নির্দিষ্ট পাতে, মানে এটার ডিরেকশনটা, আপনি ডিরেকশনটা চিন্তা করেন যে সে এখান থেকে তার ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত রিচ করে, রাইট? ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত রিচ করে, এন্ড সে আবার হইতেছে আপনার মিন পজিশনে আসে, এন্ড আবার সে হইতেছে ওই অপোজিট সাইডে ম্যাক্সিমাম পজিশন পর্যন্ত যায়, রাইট? সো এইটা হইতেছে আমাদের একটা অসিলেটরি মোশন আপনি বলতে পারেন, ঠিক আছে? যে যেটা হইতেছে আপনার মিন পজিশনে আসবে, এন্ড মিন পজিশন থেকে হইতেছে আবার সার্কুলেট করা ট্রাই করবে, ঠিক আছে? মানে এটা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে হইতেছে আলটিমেটলি কি করবে, আপনার একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যাবে, দেন এখান থেকে আবার মিনে আসবে, মিন থেকে আবার একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যাবে, ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত, আবার হইতেছে মানে কি মানে আমার মিন পজিশনে আসবে। সো এইটা একটা অসিলেটরি মোশন, ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশনটা পড়লে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? সো এইটা একটা পিরিয়ডিক মোশন। ওকে, সেকেন্ডলি যেটা, সেটা হইতেছে আমরা বলতে পারি ওই যে সার্কুলার মোশন, ঠিক আছে? সার্কুলার মোশন ধরেন আপনি একটা পার্টিকুলার লাঠি, এই লাঠিটা সুতা দিয়ে বেঁধে আপনার হাতে ধরে এটাকে ঘুরাইতেছেন, ঠিক আছে? সো আপনি চিন্তা করেন তো, এই যে আপনি যে ঘুরাইতেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি আপনি লাইক শুরু করেন, তাহলে আলটিমেটলি কি ওইটা মানে সেম পার্টটা হচ্ছে বারবার অতিক্রম করতেছে, দ্যাট মিন্স এটা একটা কি পিরিয়ডিক মোশন, কারণ হচ্ছে একটা পয়েন্টকে সে বারবার অতিক্রম করতেছে, রাইট? সো এটা পিরিয়ডিক মোশনের কোন টাইপে পড়ে, এটা হচ্ছে পিরিয়ডিক মোশনের সার্কুলার মোশন টাইপে পড়ে, ঠিক আছে? সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন থার্ডলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? এন্ড সিম্পল হারমোনিক মোশন পড়লে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, সিম্পল হারমোনিক মোশনের এখানে ডেফিনিশনটা দেওয়া আছে, স্পেশাল টাইপ অফ অসিলেটরি মোশন, এই যে স্পেশাল টাইপ অফ অসিলেটরি মোশন, ঠিক আছে? এন্ড আমরা অসিলেটরি মোশনটা ইটসেলফ একটা হচ্ছে পিরিয়ডিক মোশনের টাইপ, রাইট? সো এই এই আমাদের সিম্পল হারমোনিক মোশন যেটা, সেটা হচ্ছে একটা অসিলেটরি মোশন ইন হুইচ দ্যাট রিস্টোরিং ইন হুইচ দ্য রিস্টোরিং ফোর্স, আচ্ছা রিস্টোরিং ফোর্সটা আমাদের বোঝা একটু ইম্পর্টেন্ট, আমরা এই পার্টিকুলার জিনিসটাকে হচ্ছে একটু মার্ক করে রাখি, আমরা এটা বুঝবো। Or acceleration is directly proportional to the displacement from the mean position and uh, always directed toward the mean position, ঠিক আছে? সো এখন আপনার একটু এই পার্টিকুলার জিনিসটা বোঝা লাগবে যে ফার্স্ট অফ অল রিস্টোরিং ফোর্সের কনসেপ্টটা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া লাগবে। ধরেন এটা স্প্রিং এর ক্ষেত্রে ভালোভাবে বোঝা যায়, ধরেন আপনি একটা স্প্রিং কে কি করলেন, কম্প্রেস করলেন। ধরেন একটা স্প্রিং ছিল, এই স্প্রিংটাকে আপনি কি করলেন, কম্প্রেস করলেন, ওকে? কম্প্রেস করলেন, ঠিক আছে? আপনি এই পার্টিকুলার দিকে ফোর্স ক্রিয়েট করলেন, ঠিক আছে? এন্ড কম্প্রেস করার পর আপনি হচ্ছে ছেড়ে দিলেন তাকে, ঠিক আছে? ছেড়ে দেওয়ার পরে কি দেখবেন, ছেড়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে স্প্রিংটা হইতেছে এই যে মানে আরেকটু এক্সটেন্ড হইছে, রাইট? এই যে এক্সটেন্ড হইছে, মানে আমাদের কথা হইতেছে এই যে স্প্রিংটা নিচ থেকে যে এক্সটেন্ডটা হইছে, এই এক্সটেন্ডটা হইলো কেমনে, ঠিক আছে? এই এক্সটেন্ডটা হইছে মেইনলি হইতেছে তার ভিতরে রিস্টোরিং ফোর্সের কারণে, ঠিক আছে? তার ভিতরে কিসের জন্য, রিস্টোরিং ফোর্সের কারণে, ঠিক আছে? সো এইটা হইতেছে আমরা বুঝি। এন্ড সিম্পল হারমোনিক মোশন আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ অসিলেটরি মোশন, বাট এটার একটা স্পেশাল লাইক বৈশিষ্ট্য হইতেছে এটার এক্সিলারেশনটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট বাট নেগেটিভ, ঠিক আছে? সো এইটা আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে? আর রিস্টোরিং ফোর্সটা আপনাদেরকে মানে আশা করি আমি বুঝাইতে পারছি। রিস্টোরিং ফোর্সটা হচ্ছে লাইক আমরা বাংলায় এটাকে বলি মেবি প্রত্যয়নী বল, রাইট? যে আমরা কোনো একটা স্প্রিংকে লাইক একটা ধাক্কা দিয়েছি, এন্ড স্প্রিংটা হচ্ছে আমাদেরকে সে নিচ থেকে আলটিমেটলি একটা ধাক্কা দিতেছে, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে আমরা আলটিমেটলি ভিজুয়ালাইজ করতে পারি যে ধাক্কা দিতেছে, ঠিক আছে? ওইটা লাইক একটা রিস্টোরিং ফোর্স। ওকে, সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো আপনারা একটু দেখবেন, লাইক স্মল অসিলেশনস অফ এ সিম্পল পেন্ডুলাম, তারপর হচ্ছে মোশন অফ এ string mass system, তারপরে vibration of molecules, right? and non simple harmonic periodic motion কি, non simple harmonic periodic motion মানে হইতেছে যে ডিসপ্লেসমেন্টটা আলটিমেটলি মানে কিসের প্রপোর্শনাল হবে না, অ্যাক্সিলারেশনের প্রপোর্শনাল হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা মানে একটা কনফিউশন এখানে থাকতে পারে যে ডেফিনিশনে লেখা আছে যে রিস্টোরিং ফোর্স ইজ নট প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, আর আমি বলতেছি অ্যাক্সিলারেশন ইজ নট প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, রাইট?
মানে এটার ক্ষেত্রে হচ্ছে নট প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট আর এটার ক্ষেত্রে হচ্ছে প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। এই কনফিউশনটা একটু ক্লিয়ার করা যাক। যেমন আমি আসলে মানে এই জিনিসটাকে ডিরেক্ট বলে ফেলতেছি, বাট আপনারা যদি ডিরেক্ট মানে আপনারা যদি ডেফিনিশন অনুযায়ী আগাইতে চান তাহলে আপনারা একটা জিনিস মনে রাখতে পারেন। লাইক আমি একটা নিউ একটা পেজে জিনিসটা হচ্ছে আমরা বলতেছি যে ডেফিনিশন অনুযায়ী আমরা বলতেছি এই যে রিস্টোরিং ফোর্সটা এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু আলটিমেটলি আমাদের যে কি ডিসপ্লেসমেন্ট আছে ওইটার, রাইট? and সিম্পল লাইক এখান থেকে হচ্ছে আমরা নিউটনের থার্ড ল, সরি নিউটনের একটা ল থেকে হচ্ছে লাইক আমরা জানি যে F is equal to কি ma, রাইট? সো F is equal to ma, এই জিনিসটা is proportional to হচ্ছে আমাদের কি মাইনাস এক্স, ঠিক আছে? এন্ড আপনি চিন্তা করেন যে কোন একটা পার্টিকুলার সিস্টেমের জন্য যদি আমার মাসটা কনস্ট্যান্ট থাকে সেই পার্টিকুলার টাইমে হচ্ছে আমি a is proportional to মাইনাস এক্স বলতে পারি। সো those are same actually। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? সো রিস্টোরিং ফোর্সটা যদি হইতেছে আমাদের লাইক ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল ওয়েতে কাজ করে, এগুলো হইতেছে আমরা এটাকে সিম্পল হারমোনিক পিরিয়ডিক মোশন অর সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম বলতে পারবো। আর যদি হইতেছে না কাজ করে তখন সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে না, এটা সিম্পল হারমোনিক মোশন না। সো হ্যাঁ, আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সো একটা বেসিক কোয়েশ্চেন এখানের মধ্যে থেকে যায়, ঠিক আছে? সো আমরা মানে এখানের মধ্যে অনেকগুলো টাইপ করলাম, এই সবগুলা টাইপ হচ্ছে পিরিয়ডিক মোশনের একটা টাইপ, রাইট? সো সিম্পল হারমোনিক মোশন যেহেতু হচ্ছে আমাদের চ্যাপ্টারে হিউজ একটা মানে জায়গা কভার করে, সো এটা নিয়ে আমাদের একটু কথাবার্তা বলা জরুরি যে অল সিম্পল হারমোনিক মোশন ইজ এ পিরিয়ডিক মোশন, বাট অল পিরিয়ডিক মোশন ইজ নট সিম্পল হারমোনিক মোশন, রাইট? যেমন হইতেছে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা তো এই সব টাইপগুলো করতেছি কার পিরিয়ডিক মোশনের, রাইট? সো পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে পিরিয়ডিক মোশনের একটা পার্ট হইতেছে কি আমার সিম্পল হারমোনিক মোশন, বাট এটা সিম্পল হারমোনিক মোশন হইলেই যে আলটিমেটলি পিরিয়ডিক মোশন হবে এমন কিন্তু না। যেমন হচ্ছে আপনি মানে লাইক এটার ক্ষেত্রে দেখেন যে পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে লাইক যখন আমরা পেন্ডুলামকে কনসিডার করছিলাম, পেন্ডুলামের ক্ষেত্রে দেখেন যে পেন্ডুলামটা আলটিমেটলি একটা পাথ ফলো করতেছে, এটা এখান পর্যন্ত যাইতেছে এন্ড আবার হইতেছে ব্যাক করতেছে, নেগেটিভ এক্সিস বরাবর ম্যাক্সিমাম জায়গা পাস করতেছে এন্ড পাস করে আলটিমেটলি সে আবার হইতেছে মিন পজিশনকে পাস করতেছে, রাইট? বাট আপনি চিন্তা করেন তো এটা কি সার্কুলার মোশন? না, এটা সার্কুলার মোশন না, এটা হচ্ছে আইদার অসিলেটরি মোশন অর মানে মানে বোথ অসিলেটরি মোশন এবং হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, বাট এটা কিন্তু নন সিম্পল হারমোনিক মোশন না, বা এটা কিন্তু সার্কুলার মোশন না, রাইট? সো আমার হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হইলে এটাকে হইতেছে পিরিয়ডিক হইতেই হবে, বাট পিরিয়ডিক হইলে যে হইতেছে সেটা সিম্পল হারমোনিক মোশন হবে ইটস নট ম্যান্ডেটরি, রাইট? সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এন্ড ইন দ্য লং রান হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে হুকস ল। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? যেহেতু এখানের মধ্যে হচ্ছে আমরা অনেক রিস্টোরিং ফোর্স এইগুলা নিয়ে আলোচনা করতেছি, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা হচ্ছে আমরা পড়বো, কিন্তু তার আগে হচ্ছে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যাঁ, রিস্টোরিং ফোর্সের ডেফিনেশনটা হচ্ছে আমাদের জানা। সো রিস্টোরিং ফোর্স আমরা জানছি, এখন হচ্ছে আমরা হুকস লর বিষয়টা হচ্ছে জানবো। সো হুকস লর ডেফিনিশনটা আলটিমেটলি কি? উইদিন দ্য ইলাস্টিক লিমিট, ঠিক আছে? উইদিন দ্য ইলাস্টিক লিমিট, এন্ড এটা হচ্ছে আমরা হয়তোবা ছোটবেলা সবাই পড়ছি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, রাইট? মানে আমরা বাংলা এটাকেই বলি যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে? উইদিন দ্য ইলাস্টিক লিমিট এটাই বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন, ঠিক আছে? স্ট্রেস মানে হচ্ছে পীড়ন আর স্ট্রেইন হচ্ছে বিকৃতি, এন্ড ডিরেক্টলি প্রপোর্শনাল মানে প্রপোর্শনাল টু হচ্ছে আলটিমেটলি আমার বিকৃতি, ঠিক আছে? সো আপনারা আশা করি এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। স্ট্রেস স্ট্রেইন এগুলা নিয়ে হচ্ছে আমরা হয়তো বা ইন দ্য লং রান অনেক বেশি ডিসকাস করবো, বাট স্ট্রেস স্ট্রেইনের ক্ষেত্রে ইন দ্য লং রান হয়তো আমাদের কিছু জিনিসের কাজে লাগবে। বাট আপাতত আপনাদের এই মানে লটা কি এই জিনিসটা একটু জানা দরকার যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, দ্যাট মিন্স হচ্ছে উইদিন দ্য ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেইন। ম্যাথমেটিক্যালি হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই ভ্যালিডিটি মানে হুকস লর ভ্যালিডিটি আলটিমেটলি কখন থাকবে? যখন আলটিমেটলি একটা পার্টিকুলার মানে পার্টিকুলার একটা মেটালস আলটিমেটলি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে, এই জিনিসটা আমরা বলতে পারি। তখন হইতেছে আলটিমেটলি আমাদের হুকস লটা হইতেছে কাজ করবে। সো হুকস ল নিয়ে আলটিমেটলি ফার্দার আমরা অনেক বেশি ডিসকাস করব। সো আপাতত আপনার ডেফিনেশনটা এবং স্ট্রেস আর স্ট্রেইন এটা হচ্ছে মানে পার্টিকুলারলি প্রপোর্শনাল, এই পার্টিকুলার জিনিসটা জানলেই হবে। সো এখন আসেন আমরা অসিলেটরি মোশন নিয়ে হচ্ছে ডিসকাস করব।
ঠিক আছে। অসিলেটরি মোশন নিয়ে অলরেডি আমরা হচ্ছে কিছুটা ডিসকাস করছি। এখানে হচ্ছে আবার একটু ডেফিনিশন দেওয়া আছে, আবার একটু হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে আপনারা, এবং কিছু লাইক দেখানো আছে, লাইক হচ্ছে সিম্পল পেন্ডুলাম হচ্ছে কিভাবে কাজ করে, গিটারের স্ট্রিং এর ভাইব্রেশন গুলো কি আলটিমেটলি অসিলেটরি মোশন কিনা, তারপর হচ্ছে লাইক একটা ভাইব্রেটিং টিউনিং ফর্ক, এই এটা একটা এক্সপেরিমেন্ট, এন্ড এটা আমাদের অনেকের ইন্টারেস্ট ছিল। সো মানে এটা হয়তো আপনারা দেখছেন, বা যদি না দেখে থাকেন আপনারা ইউটিউবে একটু সার্চ করতে পারেন। সো এই জিনিসগুলো আসলে মানে অসিলেটরি মোশন কিভাবে, এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে যে মানে একটু আপনারা লাইক দেখে নেবেন আর কি, এই জাস্ট এক্সাম্পলের থ্রুতে আর কি দেওয়া এইগুলো। সো এখন আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন নিয়ে মানে কথাবার্তা বলবো। সিম্পল হারমোনিক মোশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার। সো সিম্পল হারমোনিক মোশনের মধ্যে ফার্স্টলি হইতেছে মানে আমাদের যে জিনিসটা জানা লাগবে, যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমার হচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গার এক্সিলারেশন, এটার হচ্ছে ডিসপ্লেসমেন্টের কি হবে, প্রপোর্শনাল হবে, রাইট? ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা ডিসপ্লেসমেন্ট, বাট ডিরেকশনটা হবে হচ্ছে নেগেটিভ। সো এই পার্টিকুলার জায়গা থেকে আলটিমেটলি আমরা কি করতে পারি, লাইক এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, রাইট? সো এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা জানি যে আমাদের যদি কোনো একটা প্রপোর্শনাল সাইনকে সরায় দিই, মানে এটা একটু আপনারা মনে রাখতে পারেন, যে আমরা যদি কোনো প্রপোর্শনাল সাইনকে আলটিমেটলি সরায় দিই, তাহলে আমাদের দুইটা জিনিস আনা লাগে, একটা হচ্ছে একটা ইকুয়াল সাইন এন্ড একটা হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? মানে কনস্ট্যান্ট। সো আমরা এখান থেকে লিখতে পারি a ইজ ইকুয়াল টু মাইনাস kx, ঠিক আছে। এন্ড এখানে কে জিনিসটা কি, কে হচ্ছে লাইক স্প্রিং ধ্রুবক বলতে পারি আমরা এটাকে, অথবা লাইক আমরা এই জিনিসটাকে either আমরা স্প্রিং ধ্রুবক বলতে পারি, অথবা আমরা এই জিনিসটাকে কি বলতে পারি, বল ধ্রুবক বলতে পারি, বা ফোর্স কনস্ট্যান্ট অথবা স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, এখন এই পার্টিকুলার জায়গা থেকে আমরা লাইক আমরা একটা পার্টিকুলার এখান থেকে হচ্ছে আমরা কি জানতে পারি, যে কে a ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস kx, রাইট? a ইজ ইকুয়াল টু মাইনাস kx। এখন f আমরা আবার কি জানি, f ইজ প্রপোর্শনাল টু মাইনাস kx, f ইজ প্রপোর্শনাল টু আমার হচ্ছে মাইনাস x, রাইট? তো এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি, f ইজ ইকুয়াল টু মাইনাস kx, রাইট? সো এই পার্টিকুলার যে জিনিসটা হচ্ছে একটা স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে আমরা একটু মনে রাখবো। এন্ড আমরা যদি একটু লাইক একটা সরল দোলন গতির ক্ষেত্রে হচ্ছে লাইক ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করা ট্রাই করি, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনটা কেমনে হবে। যেমন আমরা মাত্রই জানলাম যে f, আচ্ছা, সো ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর এ সিম্পল হারমোনিক অসিলেশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন ইকুয়েশন ওকে। সো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার ট্রাই করব ফর SHM or SHO, ঠিক আছে। সিম্পল হারমোনিক মোশন আর সিম্পল হারমোনিক অসিলেশন আমরা কিভাবে ডিরাইভ করব জিনিসটাকে। ফার্স্ট অফ অল আমরা মাত্রই জানলাম যে সিম্পল হারমোনিক মোশন হওয়ার একটা লাইক কন্ডিশনই হইতেছে আমার, যে f ইজ প্রপোর্শনাল টু হবে আমার মাইনাস x, রাইট? সো এটা আমরা মাত্র জানলাম। এন্ড এখান থেকে হচ্ছে আমরা লাইক নিউটনের সেকেন্ড ল থেকে হচ্ছে আমরা সরি নিউটনের সেকেন্ড ল থেকে না, মানে f ইজ প্রপোর্শনাল টু মাইনাস x, এই জিনিসটা হচ্ছে আমরা দেখলাম সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন থেকে, রাইট? এন্ড এখান থেকে হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে যদি আমরা লাইক প্রপোর্শনাল সাইন সরাই, তাহলে আলটিমেটলি আমরা কিভাবে হচ্ছে ইকুয়াল এন্ড একটা হচ্ছে কনস্ট্যান্ট আনতে পারি, রাইট? মাইনাস kx, এটুকু হচ্ছে আমরা দেখছি, রাইট? ওকে, সো এরপরে হচ্ছে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে F is equal to ma, রাইট? F is equal to ma। এখন F is equal to ma, দ্যাট মিন্স আমি মানে একদিকে বলতেছি F is equal to minus kx, আরেকদিকে বলতেছি F is equal to ma। এখন আমি যদি এই পার্টিকুলার দুইটা ইকুয়েশনকে লাইক একসাথে করার ট্রাই করি, তাহলে আমি এখান থেকে কি পাই, ma is equal to minus kx, রাইট? ওকে, এন্ড এখান থেকে আমরা আলটিমেটলি কি পাই, a is equal to our minus k divided by m into x। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা এই m টাকে হচ্ছে এইদিকে কেন আনলাম, ঠিক আছে। সো এইটা হইতেছে আমরা ডেরিভেশনের মানে লাইক স্বার্থে হইতেছে আমরা এই m টাকে এইদিকে নিয়ে আসছি। সো যেহেতু হইতেছে আমাদের মানে আমরা a এ এ যে জিনিসটা অর্থাৎ এক্সিলারেশন, এই এক্সিলারেশনটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের থ্রুতে লিখি তাহলে কেমনে লিখতে পারি। যেমন আপনি চিন্তা করেন x যদি আপনার সরণ হয়, রাইট? x টাকে ধরেন আপনি সরণ বা ডিসপ্লেসমেন্ট ধরতেছেন, রাইট? x টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট।
তাহলে আপনি এই এক্সটা দেওয়া থাকলে আপনি ভি কিভাবে বের করবেন? ভিটা বের করবেন হচ্ছে এই এক্সটাকে ডিরাইভ করে, মানে ডিফারেন্সিয়েট করে, রাইট? কার পার্সপেক্টিভে? টাইমের পার্সপেক্টিভে ডিরাইভ করলে আপনি যেটা পারবেন সেটা হচ্ছে ভেলোসিটি, রাইট? ভেলোসিটি পাবেন, ঠিক আছে? বা বেগ পাবেন, রাইট? এখন আপনি ধরুন বেগ পাইলেন, বেগ থেকে ত্বরণ কিভাবে বের করবেন? বেগ থেকে ত্বরণ বের করার ওয়ে হইতেছে আপনি হচ্ছে ভেলোসিটিটাকে টি এর পার্সপেক্টিভে ডেরিভেটিভ করবেন, তখন আলটিমেটলি আপনি কি পাবেন? আপনি হচ্ছে ত্বরণ পাবেন, রাইট? সো আমরা এখানে হচ্ছে ত্বরণ পাই, ওকে? সো এখন আমার হচ্ছে এই পার্টিকুলার জিনিসটা, এই এটাকে আমি হচ্ছে ডিরাইভেশনাল ফর্মে কিভাবে হচ্ছে লিখতে পারি, এন্ড আমার এই এটাকে হচ্ছে আমার সরণের সাথে একটা লাইক রিলেশন করা লাগবে, রাইট? সো এইটাকে আমি লিখতে পারি a is equal to d divided by dt, মানে আমি দুইবার ডিরাইভ করি, মানে ডেরিভেটিভ বের করতেছি এটা, মানে x এর আমি দুইবার ডেরিভেটিভ করলে আলটিমেটলি আমি এটা পেয়ে যাই, রাইট? and d divided by dt of, এখানের মধ্যে আমি যদি x লিখি তাহলে আলটিমেটলি আমরা কি পাই? তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাই ত্বরণ, রাইট? এখন এই জিনিসটাকে হচ্ছে আপনি সুন্দর করে এরকম লিখতে পারেন যে d স্কয়ার x ডিভাইডেড বাই d t স্কয়ার, রাইট? সো এই পার্টিকুলার জায়গা থেকে আমরা এখানের মধ্যে যদি সাবস্টিটিউট করে দিই যে আমার এই হইতেছে d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার, dt square is equal to minus k divided by m into x, right? Okay, এখন আমরা অলরেডি হইতেছে একটা ইকুয়েশন থেকে জেনে আসছি ওমেগা, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি is equal to root over k by m, right? এটা হইতেছে আমরা জেনে আসছি। দ্যাট মিন্স এখান থেকে আমরা কি এটা লিখতে পারি যে k by m is equal to omega square, দ্যাট মিন্স আমরা এটা এই পার্টিকুলার জিনিসটা লিখতে পারি, লাইক to omega square, right? So এখান থেকে যদি আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি দেখি এই জিনিসটাকে আমরা শুরু করলে, সরি, ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি আলটিমেটলি হচ্ছে আমাদের d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার মাইনাস এখানে আমাদের হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, রাইট? মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ইকুয়াল এর ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু আলটিমেটলি 0, রাইট? সো এটাই আমাদের মেইনলি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। সো আশা করি আপনারা এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। এখন আপনাদেরকে হচ্ছে এক্সামে ধরেন ডিফারেন্ট টাইপের হচ্ছে ইকুয়েশন দিয়ে বলতে পারে যে এটা সিম্পল হারমোনিক মোশন মানে ইকুয়েশন কিনা, মানে এটা হচ্ছে আপনাদের বের করা লাগতে পারে, রাইট? সো ধরেন আপনাদেরকে মানে একটা কোয়েশ্চেন বললো যে প্রুভ দ্যাট লাইক x is equal to a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মানে ইকুয়েশন, মানে এটা থেকে হচ্ছে লাইক আমরা প্রুফ করতে পারি কিনা যে এটা আলটিমেটলি সিম্পল হারমোনিক মানে মোশন কিনা, মানে এই জিনিসটা হচ্ছে আমরা প্রুফ করতে পারি কিনা, মানে dx স্কয়ার dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x is equal to 0, এই পার্টিকুলার জিনিসটা প্রুফ করা যায় কিনা। যেহেতু এই জিনিসটা প্রুফ করলে আমরা প্রুফ করে ফেলতে পারি যেহেতু এটা একটা সিম্পল হারমোনিক অসিলেশনের মানে মোশনের বা অসিলেশনের আলটিমেটলি ইকুয়েশন, দ্যাট মিন্স আমরা যদি এইটা থেকে আলটিমেটলি এই জিনিসটা প্রুফ করতে পারি যে এই পার্টটা আর এই পার্টটা হইতেছে অ্যাড করলে আলটিমেটলি আমার আনসার 0 আসে, তাহলে আমরা এটা প্রুফ করে ফেলতে পারবো যে ইকুয়েশনটা একটা সিম্পল হারমোনিক অসিলেশনের ইকুয়েশন, ওকে? সো এখান থেকে হচ্ছে আমাদের x দেওয়া আছে, রাইট? দ্যাট মিন্স আমাদের ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। তো ডিসপ্লেসমেন্ট থেকে আমাদের কি বের করা লাগবে? আমাদের হচ্ছে মেইনলি অ্যাক্সিলারেশন বের করা লাগবে, রাইট? সো ডিসপ্লেসমেন্ট থেকে অ্যাক্সিলারেশন বের করতে হলে আমাদের ফার্স্টে এই জিনিসটাকে ডেরিভেশন করা লাগবে, রাইট? dx ডিভাইডেড বাই dt, রাইট? এখানে একটা কনস্ট্যান্ট, তো এটাকে হচ্ছে আমরা সামনে নিয়ে আসলাম এন্ড আমাদের ডেরিভেটিভ শুরু হবে হচ্ছে sin থেকে, রাইট? সো sin কে হচ্ছে ডেরিভেটিভ মানে ডিফারেনশিয়েট করলে আমরা জানি যে cos, এন্ড ধরেন এই পার্টিকুলার জিনিসটাকে sin x ধরে ফেললাম, তার মানে cos x হবে, রাইট? দ্যাট মিন্স ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে আলটিমেটলি sin x মানে cos x হয়ে গেল, বাট এই জিনিসটাকে যে আমি x ধরছি এটা তো লাইক x না,
দ্যাট মিন্স এটাকে আবার আমার হচ্ছে ডিরাইভ করা লাগবে, এন্ড এটাকে ডিরাইভ করলে আপনি যদি কি এর পার্সপেক্টিভে ডিরাইভ করতেছেন, দ্যাট মিন্স এই পার্টিকুলার জিনিসটা কনস্ট্যান্ট এন্ড হইতেছে এখান থেকে শুধু ওমেগা আসে, রাইট? দ্যাট মিন্স এখান থেকে আপনি কি পান, এখান থেকে আপনি পান হচ্ছে ওমেগা এ এন্ড হইতেছে cos ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? ওকে, এখন আপনি দেখেন যে এইখান থেকে আপনি যে জিনিসটা পান সেটা হচ্ছে ভেলোসিটি বা বেগ, রাইট? সেকেন্ডলি এখন আপনার তো এক্সিলারেশন পর্যন্ত যাওয়া লাগবে, রাইট? সো আপনি যদি এখন এক্সিলারেশন পর্যন্ত যান, a ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার। মানে আমি এই পার্টিকুলার জিনিসটাকে হচ্ছে আবার ডেরিভেশন করতেছি। তো আবার ডেরিভেশন করলে আমরা এখানে দেখতে পাই যে ওমেগা আর এ এই দুইটা হচ্ছে আলটিমেটলি আমার কি কনস্ট্যান্ট ভ্যালু। সো এই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে আমার সামনে চলে আসবে এন্ড cosটাকে হচ্ছে আমি ডেরিভেশন শুরু করব। দ্যাট মিন cos x আমি ধরে নিলাম, রাইট? cos এর ডেরিভেশন করলে আলটিমেটলি কি আসে মাইনাস সাইন, রাইট? সো মাইনাসটাকে হচ্ছে আমরা মানে সামনে লিখলাম এন্ড আমি পরের জায়গাটাকে হইতেছে একটু মানে অন্য একটা কালার দিয়ে লিখি, লাইক এটা হইতেছে সাইন, আর এটাকে x ধরে নিলাম, দ্যাট মিন্স হইতেছে ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? ওকে, কিন্তু এইটাকে যে x ধরছিলাম এটা তো আলটিমেটলি x না, দ্যাট মিন্স এটাকে আবার হচ্ছে আমার মানে ডিফারেন্সিয়েট করা লাগবে, রাইট? এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, এটা হচ্ছে কনস্ট্যান্ট 0, এটাকে ডিফারেন্সিয়েট করলে এখান থেকে শুধু আসবে ওমেগা, রাইট? ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে একটা ওমেগা আছে এন্ড এখানের মধ্যে আরেকটা ওমেগা আছে। সো ওমেগা ওমেগা মিলে আলটিমেটলি ওমেগা স্কয়ার হয়ে যাবে, রাইট? দ্যাট মিন্স ওমেগা দেন আরেকটা ওমেগা আছে, দ্যাট মিন্স ওমেগা স্কয়ার, আর এখানের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে a sin ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? এন্ড আপনারা মানে এই জিনিসটা যদি দেখেন খুব ভালো করে তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে a sin ওমেগা টি প্লাস ডেল্টা যেটা এই পার্টিকুলার জিনিসটাই কিন্তু আমার x ছিল, রাইট? এই জিনিসটা সমান আমার x ছিল, রাইট? দ্যাট মিন্স আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার x। ওকে, দ্যাট মিন্স আমি এই পার্টিকুলার পোরশনটার ভ্যালু আমি পেয়ে গেছি, এই পার্টিকুলার পোরশনটার ভ্যালু হইতেছে মাইনাস ওমেগা স্কয়ার x। ওকে, সো এখন যদি হইতেছে আমরা এই পোরশনটার ভ্যালু আমরা এখানের মধ্যে ইনসার্ট করে দিই তাহলে আমরা কি পাই, আমরা পাই হইতেছে মাইনাস ওমেগা স্কয়ার x এন্ড এখানে আছে হচ্ছে প্লাস ওমেগা স্কয়ার x, রাইট? দ্যাট মিন্স আলটিমেটলি আপনি দেখেন এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেটলি आंसर 0। যেহেতু আলটিমেটলি আমরা দেখাইতে পারছি যে এই পোরশন আর এই পোরশন এডিশনের কারণে আলটিমেটলি আমার आंसर 0 আসছে, তো অর্থাৎ এই পার্টিকুলার ইকুয়েশনটাকে স্যাটিসফাইড করছে, যেহেতু এটা সিম্পল হারমোনিক অসিলেশনের একটা জেনারেল ইকুয়েশন, ডিফারেনশিয়াল একটা জেনারেল ইকুয়েশন। সো এই যেহেতু এটাকে স্যাটিসফাইড করছে, সো আমরা বলতে পারি এই যে আমাদের গিভেন যে ইকুয়েশনটা, এই গিভেন ইকুয়েশনটা একটা সিম্পল হারমোনিক মোশনের অসিলেশনের আলটিমেটলি ইকুয়েশন। সো আশা করি লাইক আপনারা এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। সো ভাইস ভার্সা আরেকটা জিনিস করা যায় যে সরল দোলন গতির অন্তরক সমীকরণের সমাধান, অর্থাৎ আমরা এই পার্টিকুলার ইকুয়েশনটা লেখা হচ্ছে আমাদের দেওয়া থাকবে, আমাদের হইতেছে দেওয়া থাকবে এন্ড এটাকে হইতেছে আমাদের কি করা লাগবে, লাইক সলভ করে আলটিমেটলি এই ইকুয়েশনটা পর্যন্ত হইতেছে আমাদের আনা লাগবে। সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদিও এটা আমরা এই লেকচারে দেখতেছি না, বাট এই মানে এই কোয়েশ্চেনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে মানে আমাদের এই পার্টিকুলার ইকুয়েশন দেওয়া থাকলে আমরা কিভাবে এই ইকুয়েশনটাতে হইতেছে যাব বা এই ইকুয়েশনটা রিচ করতে পারবো। সো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, সো নেক্সট হইতেছে হ্যাঁ, সো নেক্সট হইতেছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র খেলা দেখব, যেমন পর্যায়কাল। ওকে, সো এখন পর্যন্ত আমরা কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র বললাম, আমরা আরো কিছু মানে ফান্ডামেন্টাল জিনিসপত্র দেখবো, লাইক পর্যায়কাল জিনিসটা কি, পর্যায়কাল বা টাইম পিরিয়ড, রাইট? তো টাইম পিরিয়ড জিনিসটা হইতেছে ধরেন আপনার কাছে একটা পার্টিকুলার পয়েন্টে লাইক একটা পয়েন্ট আছে, এটা ম্যাক্সিমাম পয়েন্ট রিচ করলো, ম্যাক্সিমাম পয়েন্ট থেকে আলটিমেটলি আবার এখানে আসলো, এখান থেকে আবার এখানে আসলো, এখান থেকে আবার হইতেছে এই পজিশনে হইতেছে ব্যাক গেল, রাইট? সো এই যে হইতেছে ব্যাক গেল, এই যে ফুল একটা সাইকেল ফিল আপ করলো, এই ফুল সাইকেল ফিল আপ করলে তখন আমি এই পার্টিকুলার জিনিসটাকে হচ্ছে লাইক একটা পর্যায়কাল বলতে পারবো, রাইট? সো জিনিসটা যদি হইতেছে লাইক একটু মানে এক্সপ্লেন করা যায় যে ধরেন আপনার কাছে কোন একটা ধরেন একটা সাইনের গ্রাফ আছে, সাইনের গ্রাফটা হইতেছে লাইক এরকম যে এই জিরো পজিশন থেকে হইতেছে লাইক এটা যাত্রা শুরু করলো, ম্যাক্সিমাম পয়েন্ট রিচ করলো, ম্যাক্সিমাম পয়েন্ট থেকে আবার মানে হইতেছে নেগেটিভ ম্যাক্সিমাম পয়েন্ট রিচ করলো, দেন এখানে পৌঁছাইলো, রাইট? সো এই যে এই পার্টিকুলার পার্টটা যে সে অতিক্রম করলো, এই হোল জিনিসটাকে হইতেছে লাইক আমরা বলতে পারি পর্যায়কাল,
ঠিক আছে। এন্ড পর্যায়কালকে মেইনলি হচ্ছে আমরা বড় হাতের টি বা ক্যাপিটাল টি দ্বারা হচ্ছে লাইক প্রকাশ করি, ডিনোট করতে পারি। প্রকাশ মানে এটা হচ্ছে ক্যাপিটাল একটা টি দ্বারা হচ্ছে লাইক আমরা হচ্ছে দেখাইতে পারি। সো এখন পর্যায়কাল বা টি এর ভ্যালুটা আসলে কি হবে, মানে এইটা মানে এটা একটু একটা কনফিউজিং জিনিস যে পর্যায়কাল বা টি এর ভ্যালু ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা কেমনে হইতেছে বের করতে পারি, বা একটা পূর্ণ পর্যায় মানে পর্যায়কাল আলটিমেটলি মানে কখন হবে, মানে এই জিনিসটা হচ্ছে আমরা লাইক যদি বলি যে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, এই কোশ্চেনটার জন্য যদি আমরা বের করতে চাই যে একটা পূর্ণ পর্যায়কাল মানে আলটিমেটলি কখন হবে, আমরা এই জিনিসটাকে একটু রাফ আকারে রেখে দিই। সো ধরেন আপনার কাছে লাইক একটা ইকুয়েশন আছে, লাইক ধরেন x is equal to a sin omega t plus delta, রাইট? এন্ড এই ইকুয়েশনের জন্যই যদি হইতেছে লাইক আমরা কি বের করতে চাই, আমরা বের করতে চাই যে আলটিমেটলি লাইক পর্যায়কালের ভ্যালুটা আসলে কি হবে। এই যে আমরা t বলতেছি, বাট t তো আমরা বলতেছি, বাট এটার লাইক আমরা ভ্যালু কেমনে বের করব, রাইট? সো আমরা একটা কাজ করতে পারি, আমরা 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 লাইক টি সময়টাকে লাইক আমরা দেখতেছি এখানে কি দেখতেছি, এখানে দেখতেছি লাইক ইকুয়েশনটা হচ্ছে মানে আমার 0 থেকে বৃদ্ধি পাইতেছে, দেন হচ্ছে আবার মানে 2 পাই পরে আলটিমেটলি মিলিত হয়েছে, রাইট? আমরা যদি এই পার্টিকুলার টিটাকে মানে এই যে ধরেন আমরা এখানে স্মল টি ধরলাম যে আমরা মানে একটা সিঙ্গেল পর্যায়কালের জন্য এটা স্মল টি, এখন মানে মেইনলি এটাকে ক্যাপিটাল দিয়ে দ্বারা প্রকাশ করা হয়, বাট আমরা এই ইকুয়েশন ম্যাটটার সাথে হচ্ছে এটাকে স্মল টি ধরলাম। এখন আমরা চিন্তা করলাম যে এই পার্টিকুলার জায়গায় যাইতে আমরা ধরেন আমরা জানি না যে কত সময় লাগছে, ঠিক আছে? সো আমরা চিন্তা করলাম যে এই পার্টিকুলার জিনিসটাকে হচ্ছে বাড়ায় দিই, যেমন হচ্ছে আমরা আমরা আরেকটা হইতেছে মানে বৃদ্ধি করি, রাইট? বৃদ্ধি কইরা আলটিমেটলি আমরা কি করলাম যে আমরা এইটা কতটুকু বাড়ায় দিলাম, আমরা বাড়ায় দিলাম হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, রাইট? বা কি কি বাড়ায় দিলাম 2 পাই বাই ওমেগা, অর্থাৎ আমার ইনিশিয়ালি যে টিটা ছিল এটা থেকে হইতেছে আমি এই জায়গাটুকু হইতেছে বাড়ায় দিছি, রাইট? দ্যাট মিন্স আমরা কতটুকু বাড়াইলাম টোটাল তাইলে 2t প্লাস 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, এইটুকু বাড়াইয়ে আমরা চেক করলাম যে পর্যায়কাল আলটিমেটলি কি চেঞ্জ হয়। তখন আমরা আলটিমেটলি দেখবো যে আচ্ছা পর্যায়কাল মিনস কি, যে আমার এই পজিশন থেকে শুরু হয়েছে এন্ড হইতেছে আবার এই পজিশনে আসতে আলটিমেটলি আমার যে পরিমাণ সময় লাগছে, এইটা এই জিনিসটাই তো মেইনলি পর্যায়কাল। সো এটার ক্ষেত্রে আমরা হইতেছে কি দেখি যে আমরা ধরেন এটার ক্ষেত্রে এক্স প্রাইম ইকুয়েশন ধরলাম এন্ড আমরা পর্যায়কালের ভ্যালুটা চেঞ্জ করতেছি, দ্যাট মিন্স a sin ওমেগা এন্ড t এর ভ্যালু এখন আর t থাকবে না, এখন হইতেছে t প্লাস 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, ওমেগা প্লাস হইতেছে থেকে আমরা ডেল্টা ইউজ করব। ওকে, দেন আমাদের এখানে আলটিমেটলি কি আছে, আছে হচ্ছে a sin, ওকে sin এন্ড দেন হচ্ছে এটা ওমেগা t প্লাস এই যে ওমেগা আর ওমেগা আলটিমেটলি আমার মানে ওমেগা আর ওমেগা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, দেন এটা হচ্ছে 2 পাই প্লাস হচ্ছে ডেল্টা, রাইট? এখন আপনি আপনি যদি দেখেন যে এখান থেকে আলটিমেটলি আপনি পাবেন a sin ওমেগা t প্লাস ডেল্টা, রাইট? a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখান থেকে একটা জিনিস একেবারে ক্লিয়ার যে আমার ফার্স্টে যে ইকুয়েশনটা ছিল যে a sin ওমেগা t প্লাস ডেল্টা, এখানেও এক্স্যাক্টলি এই জিনিসটাই আসছে। আমি পর্যায়কাল হইতেছে 2 পাই বাই ওমেগা বাড়ানোর পরে আমার সেম পর্যায়কালটা মানে আমার সেম হইতেছে ইকুয়েশন আসছে, দ্যাট মিন্স এই পার্টিকুলার টাইম পরে এই ইকুয়েশনটা আবার রিপিট হয়, মানে এই পার্টিকুলার টাইম পরে এখান পর্যন্ত আসলো একটা পর্যায়কাল কমপ্লিট হলো, রাইট? এই পার্টিকুলার টাইম পরে এই জিনিসটা আবার রিপিট হয়েছে, রাইট? এই জন্য হচ্ছে আমরা সেম ইকুয়েশন পাইছি এই পার্টিকুলার সময় পরে। তাহলে আপনি দেখেন এক্স প্রাইম আপনি বের করতে চাইছিলেন, আপনি হচ্ছে 2 পাই বাই ওমেগা বাড়াইয়া আপনি দেখেন আলটিমেটলি আপনি এই জিনিসটা পাইছেন, রাইট? সো আমরা বলতে পারি পর্যায়কাল t ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। সো এটাকে হচ্ছে লাইক আমরা একটু মার্ক করে রাখতে পারি, আমরা একটু মার্ক করে ওকে মার্ক করে রাখলাম। এখন নেক্সট আমরা যে জিনিসটা জানবো যে আমরা মাত্রই একটা ইকুয়েশন পড়ে আসলাম, মাত্রই আমরা একটা ইকুয়েশন পড়ে আসলাম কি যে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম, রাইট? সো পর্যায়বৃত্তিক গতির ক্ষেত্রে আমাদের হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক এটা বারবার আসবে, রাইট? সো আমরা যদি হচ্ছে লাইক বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবকের সাথে এই যে আমরা মাত্র পর্যায়কালটা পড়লাম এটার হইতেছে একটা সম্পর্ক হইতেছে করতে চাই, তাহলে আলটিমেটলি কি হবে যে আমরা একই সাথে হইতেছে আমরা পড়লাম t is equal to 2 পাই ডিভাইডেড বাই আলটিমেটলি আমার কি ওমেগা, ঠিক আছে?
সো ধরেন আপনি এটাকে ইকুয়েশন 1 ধরলেন এন্ড এটাকে ধরেন ইকুয়েশন 2 ধরলেন, রাইট? তাহলে আপনি কি করলেন যে ইকুয়েশন 2 তে ওমেগার ভ্যালু বসায় দিলেন। Equation 2 we can substitute the value of omega is equal to root over k by m. তো বসায় দিলেন, right? তো বসাইলে আলটিমেটলি আপনি কি পান? বসাইলে আলটিমেটলি আপনি পান যে t is equal to আমার 2 পাই ছিল 2 পাই আর ওমেগা, এই ওমেগার ভ্যালু আলটিমেটলি কি আমার root over k divided by m, right? That means এখান থেকে আপনি পান হচ্ছে 2 পাই root over m divided by k. So এই ফর্মুলাটা ইটস অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। সো এটা হচ্ছে স্যার আপনাদের হচ্ছে একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? এখান থেকে বেসিক্যালি মানে আমি যেটা মনে করি, যেহেতু আমরা হচ্ছে স্যার ফার্স্টেই বলছিলাম যে আমরা এখান থেকে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক এবং পর্যায় কালের হইতেছে আলটিমেটলি মানে ইকুয়েশনটা মানে মানে সম্পর্কটা হইতেছে মানে স্থাপন করার ট্রাই করব। সো এখানে আপনি দেখেন 2 পাইটা কনস্ট্যান্ট এন্ড কোন একটা পার্টিকুলার সিস্টেমের জন্য যদি এমটাও কনস্ট্যান্ট হয় তখন আমরা বলতে পারি t is proportional to 1 divided by root over k. So, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, রাইট? এই জিনিসটাতে কোনো প্যারা নেই। আশা করি আপনারা এই পার্টিকুলার জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে লাইক কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি, ওকে। সো ওমেগার সাথে যদি হইতেছে আমরা ফার্স্টে ফ্রিকোয়েন্সিটা লাইক রিলেট করার ট্রাই করি, সেটা আলটিমেটলি কি আছে আমাদের লাইক ওমেগা ইজ ইকুয়াল টু আমরা একটাই ফর্মুলা এখন পর্যন্ত জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ডি, রাইট? এখন আপনি দেখেন তো আপনি চাইলে এই জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারেন না, লাইক 2 পাই ইনটু হইতেছে 1 বাই টি, 1 বাই টি লেখা যায়, রাইট? লেখা যায়। এখানে মাল্টিপ্লিকেশন আর কি, মাল্টিপ্লিকেশন 1 ডিভাইডেড বাই টি। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো একটা সরল দোলন গতিসম্পন্ন কণা একক সময়ে যে কয়টি হইতেছে পূর্ণ দোলন সম্পন্ন করে এটাকে হচ্ছে আমরা কি বলি ফ্রিকোয়েন্সি। যে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করে এই জিনিসটা আলটিমেটলি আমার কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক f, and f is equal to আমরা জানি এটা হইতেছে রেসিপ্রোকাল টু লাইক টাইম পিরিয়ড, রাইট? রেসিপ্রোকাল টু টাইম পিরিয়ড। দ্যাট মিন্স এই পার্টিকুলার 1 বাই টি কে হইতেছে সাবস্টিটিউট করে আমরা f লিখতে পারি। দ্যাট মিন্স এখান থেকে আমরা পাই কি 2 পাই f, ওকে? এটা আমরা পাইলাম এন্ড এই পার্টিকুলার জিনিসটা এই f বা কম্পাঙ্কের সাথে যদি আমরা তাইলে ওই পর্যায়কালের সম্পর্ক হইতেছে মানে ওমেগা ওই যে সরি বল ধ্রুবকের সম্পর্ক হইতেছে আমরা বের করতে চাই, তাহলে আমরা হচ্ছে কিভাবে করব? সিমিলারলি মানে এখানে আমাদের আমার 2 পাই, আচ্ছা এই ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই f আমরা এটাকে হচ্ছে রেখে দিই এন্ড আলটিমেটলি আমরা যদি হচ্ছে বল ধ্রুবকের সাথে হচ্ছে এটা সম্পর্ক করার ট্রাই করি তাহলে আলটিমেটলি কি আসবে? f is equal to ultimately 1 divided by t, right? 1 divided by t, and আপনি t এর ভ্যালুটা আগের পেজে পেয়ে গেছেন অলরেডি, t is equal to 2 pi root over m by k, right? That means আমি এখানে t টাকে সাবস্টিটিউট করে আলটিমেটলি 1 divided by 2 pi root over m by k লিখতে পারি, and এখান থেকে আলটিমেটলি ভ্যালু কি আসে যদি একটু সুন্দর করে লেখার ট্রাই করেন, দ্যাট মিন্স হচ্ছে 1 divided by 2 pi, এটা তো থেকে যায় and ultimately এই পার্টিকুলার জিনিসটা উল্টায় যাবে, রাইট? দ্যাট মিন্স k by m root over k by m হয়ে যাবে, রাইট? ওকে, সো এটা একটু ইম্পর্টেন্ট একটা লাইক ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হইতেছে বল ধ্রুবকের ভ্যালু কিভাবে হবে এটা আলটিমেটলি লাইক এক্সাম্পল এই ডিরাইভ করে ফেলা যাবে আই থিংক। এরপরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যেটা জানলাম এই জিনিসটা একটু লাইক সামারি করা যে ওমেগার সাথে হচ্ছে আমরা কিছু জিনিসের সম্পর্ক জানলাম এন্ড এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ফার্স্টে আমরা লাইক পড়লাম ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি, রাইট? এন্ড আমরা এরপরে পড়লাম হচ্ছে এটা হচ্ছে 2 পাই এফ, রাইট? এন্ড দেন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখলাম যে ওমেগার ক্ষেত্রে হচ্ছে রুট ওভার কে বাই এম, কে বাই এম। সো আমার মনে হয় এই জিনিসগুলো একটু মনে রাখা আমাদের দরকার। এখন নেক্সট হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বিস্তার, বিস্তার বা এ বা এটাকে লাইক অ্যামপ্লিটিউড বলে, ঠিক আছে? বিস্তার বা এ বা অ্যামপ্লিটিউড, ঠিক আছে? সো বিস্তারের ক্ষেত্রে হচ্ছে বিস্তার জিনিসটা কি মানে সর্বোচ্চ সর্বোচ্চ সরণ বা হচ্ছে সর্বোচ্চ সরণ রে হচ্ছে লাইক আমরা কি বলতে পারি যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট হবে ধরেন আপনার কাছে একটা সরল দোলক আছে, রাইট? ধরেন এ, আমরা এখন এ এর পরিচয়টা জানবো যে এ জিনিসটা আসলে কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? সো ধরেন আপনার কাছে একটা সরল দোলক আছে এন্ড একটা সরল দোলক আলটিমেটলি এই পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত হলো হচ্ছে গেল,
ওকে, এন্ড গিয়ে এরপরে সে আর ওইদিকে যাইতেছে না, রাদার দেন সে হইতেছে এইদিকে ব্যাক করতেছে, রাইট? এদিকে সে আর যাবে না, রাইট? এদিকে তার কোনো আর কোনো হচ্ছে ডিসপ্লেসমেন্ট নাই, মানে ডিসপ্লেসমেন্ট নাই, রাদার দেন হচ্ছে সে আবার এদিকে ব্যাক করতেছে, রাইট? সো এই যে সে ম্যাক্সিমাম যে পরিমাণ হইতেছে আলটিমেটলি গেছে এই পার্টিকুলার পয়েন্টারে হইতেছে আমি বলতে পারি কি বিস্তার বা অ্যামপ্লিটিউড, রাইট? সো এটা হচ্ছে আমাদের একটু জানা থাকা লাগবে। এন্ড আমরা আরেকটা জিনিস একটু মানে আমরা x is equal to a sin omega t plus delta, এই পার্টিকুলার জিনিসটার মধ্যে আমরা একটা জিনিস দেখে ফেললাম যে মানে a এর ভ্যালু কি, a এর হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার, এন্ড হচ্ছে আমরা লাইক টাইম পিরিয়ডটা নিয়ে হচ্ছে অলরেডি হচ্ছে দেখলাম যে টাইম পিরিয়ডটা আলটিমেটলি কখন মানে কখন লাইক টাইম পিরিয়ডটা আলটিমেটলি মানে টাইম পিরিয়ডের ভ্যালুটা আলটিমেটলি কি হবে, এন্ড এটা ছিল আলটিমেটলি 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। সো এটা আমরা দেখছি, আর এই হোল জিনিসটাকে হচ্ছে আমরা বলতে পারি লাইক ফেজ ডিফারেন্স অথবা ফেজ ফেজ ডিফারেন্স বা ফেজ কনস্ট্যান্ট বলা যায় আলটিমেটলি। সো এটা হচ্ছে আমরা বলতে পারি। এখন আমরা আরেকটা জিনিস যদি লাইক এখান থেকে একটু একটা দেখতে চাই, সেটা হচ্ছে আমরা যদি লাইক ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির একটা লাইক রিলেশন মানে করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আমরা একটু লাইক আগের ইকুয়েশনটা দেখে আসি। যেমন এই যে এই পার্টিকুলার জায়গায় না, সরি এইখানে না, আমরা এই যে এই পার্টিকুলার জায়গার মধ্যে আমরা এটা সলভ করার জন্য আমরা ইকুয়েশনটা নিয়েছিলাম, আমি আমি জাস্ট এই পার্টিকুলার জায়গাটা একটু কপি করি। যেমন এখান থেকে আমরা অনেকগুলো জিনিস পাইছি, একটা কন্ট্রোল সি আমরা নিউ একটা পেজে যাই, সরি। সো আমরা এখানে আলটিমেটলি অনেকগুলো জিনিস পাই, যেমন হচ্ছে আমরা ভেলোসিটিটা পাই, ভেলোসিটি হচ্ছে ওমেগা এ cos ওমেগা টি প্লাস হচ্ছে লাইক কি প্লাস হচ্ছে ডেল্টা। ওকে, সো এই জিনিসটা যে আমরা পাইছি, এখন আমরা আমরা একটা জিনিস করতে পারি যে আমরা আমাদের ইকুয়েশনটা কি ছিল, আমাদের ইকুয়েশন ছিল x is equal to a sin ওমেগা টি, রাইট? আমরা কি একটা কাজ করতে পারি এখানে, লাইক আমরা আমরা কি এটা করতে পারি যে হচ্ছে এটাকে এদিকে নিয়ে আসতে পারি, রাইট? দ্যাট মিন্স x ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের sin ওমেগা t, রাইট? sin ওমেগা t। ওকে, এখন sin ওমেগা t কে কি আমরা ভেঙে লাইক এরকম কিছু লিখতে পারি যে লাইক রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার ওমেগা t লিখতে পারি? হোপফুলি আমরা লিখতে পারি এটা। এন্ড আমরা এটা কিভাবে লিখতে পারি? একটা মিনিট আমি এই জিনিসটা দেখাইতেছি আমরা এটা কিভাবে লিখতে পারি। আমরা যে কি জানি লাইক sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, রাইট? সো আপনি চিন্তা করেন, মানে আপনি একটু মনে মনে চিন্তা করেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, দ্যাট মিন্স হইতেছে আপনি এখান থেকে হচ্ছে মানে sin এর ভ্যালু বের করবেন, মানে sin থিটার ভ্যালু বের করবেন, তাহলে কিভাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে cos স্কয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে যাবেন, এন্ড cos স্কয়ার থিটাটাকে যদি ওইদিকে নিয়ে যান, দ্যাট মিন্স আলটিমেটলি 1 মাইনাস cos স্কয়ার থিটা হয়ে গেল। এখন sin এর উপর থেকে আপনার স্কয়ারটাকে উঠাইতে হবে, তার মানে আপনার পুরোটার উপরে কি দেওয়া লাগবে, রুট দেওয়া লাগবে, রাইট? সো এইভাবে হইতেছে আমরা এই পার্টিকুলার জিনিসটা হইতেছে করার ট্রাই করছি, এন্ড এটা ইকুয়াল টু আলটিমেটলি কি আর x ডিভাইডেড বাই a, রাইট? x ডিভাইডেড বাই a। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার আপনার তো আলটিমেটলি মানে আপনি ভেলোসিটির সাথে আলটিমেটলি আপনার ডিসপ্লেসমেন্টের রিলেশন বের করতেছেন, রাইট? সো এখানের মধ্যে cos, এখন cosটাকে যদি আমি বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করব cosটাকে? এই রুটটাকে হচ্ছে ফার্স্টে উঠিয়ে দেব, রাইট? দ্যাট মিন্স 1 মাইনাস cos স্কয়ার ওমেগা t, রাইট? ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, এটা লিখতে পারি। এন্ড আমরা যদি cosটাকে ওইদিকে নিয়ে যাই আর এই পার্টিকুলার জিনিসটাকে এদিকে নিয়ে আসি, দ্যাট মিন্স আমরা কি পাই, আমরা পাই হচ্ছে cos স্কয়ার t cos স্কয়ার ওমেগা t ইজ ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, রাইট? ওকে, এন্ড দেন হচ্ছে আমরা যদি এখান থেকে cos ওমেগা t এর ভ্যালু বের করি, তাহলে আমরা কি পাই এখান থেকে, cos ওমেগা t ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার, রাইট? ওকে, আমরা এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে এখান থেকে পাই। এন্ড আমরা যদি এই জিনিসটাকে একটু ছোট করার ট্রাই করি, তাহলে কি হয়, হ্যাঁ? আমরা দেখি যে হচ্ছে এখান থেকে আলটিমেটলি আমাদের এই পার্টিকুলার জিনিসটা আছে, রাইট?
এন্ড আপনারা যদি একটু ইকুয়েশনটা দিকে এখন তাকান যে আমাদের এখানে কি আছিল, সরি এটা বেশি উপরে উঠে গেছে। ওকে, সো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের v ইজ ইকুয়াল টু আসলে ওমেগা a cos এই পার্টিকুলার জিনিসটা, রাইট? লাইক আমরা এখানে ফেজ ডিফারেন্স লাইক 0 ধরতে পারি, দ্যাট মিন্স শুধু ওমেগা থাকবে, রাইট? রাইট, মানে শুধু ওমেগা থাকবে, ফেজ ডিফারেন্স যদি আমরা লাইক 0 ধরি, তাহলে হচ্ছে এই পার্টিকুলার জিনিসটাকে হচ্ছে এক্সচেঞ্জ কইরা আমি পুরো জিনিসটা লিখতে পারবো, রাইট? সো আমরা এই জিনিসটা একটু লিখি যে আমাদের এখানে কি আছে, লাইক ওমেগা a আছে, আর এই cos ওমেগা t কে চেঞ্জ করে হচ্ছে আমরা লিখতে পারি রুট ওভার, আলটিমেটলি আমাদের এখানে নিচে আছে হচ্ছে a স্কয়ার, আর এখানে আছে হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, রাইট? ওকে, দ্যাট মিন্স এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি ওমেগা a ইনটু লাইক রুট ওভার হইতেছে আমাদের a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই আমাদের শুধু a, এই a এই a হইতেছে আমাদের ক্যান্সেল আউট, এন্ড দেন ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x, রাইট? সো এইটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন ফর হচ্ছে ভেলোসিটির সাথে আমাদের হচ্ছে ডিসপ্লেসমেন্টের একটা লাইক রিলেশন আমরা এখান থেকে হচ্ছে জেনে ফেলতে পারি যে v ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। সো এটা ইটসেলফ একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ওকে? সো আপনারা আশা করি এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে মনে রাখা ট্রাই করবেন। ওকে, এই পার্টিকুলার জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? দেন আমরা হচ্ছে এরপর নেক্সট যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে যে আমরা একটা সরল দোলকের ক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে আমরা জানি। এখন আমরা লাইক আমরা একটু জাস্ট হচ্ছে এই জিনিসটা বোঝার ট্রাই করবো যে আসলে মানে মানে এই যে আমরা পড়তেছি যে একটা জায়গায় ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, ভেলোসিটি বা একটা জায়গায় ভেলোসিটি ম্যাক্সিমাম হবে বা অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হবে, বা আলটিমেটলি একটু আগে আমরা বললাম অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, রাইট? সো এই জিনিসগুলো আমরা মানে একটু জাস্ট লাইক ফিল করার ট্রাই করবো যে এগুলো কি আসলেই মানে এরকম হয় কিনা। ধরেন আপনার কাছে একটা লাইক সিম্পল লাইক পেন্ডুলাম আছে, ওকে? আপনি কি করলেন, পেন্ডুলামটাকে হচ্ছে লাইক ঝুলাইলেন, ঝুলাইয়া হচ্ছে ধরেন এই পেন্ডুলামটাকে লাইক দুলতে দিলেন, এন্ড সে ধরেন এই পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত চলে আসলো, ঠিক আছে? এন্ড আমরা ফার্স্টে কি বলতেছিলাম, যে ডিসপ্লেসমেন্ট, রাইট? ডিসপ্লেসমেন্ট, ধরেন ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি, যে এই পার্টিকুলার জায়গা থেকে সে আলটিমেটলি কি পরিমাণ দূরত্বে গেছে, এন্ড ওই জিনিসটাকে লাইক আমরা ডিসপ্লেসমেন্ট বলতেছিলাম, রাইট? এখন ধরেন এটা তো এই পেন্ডুলামটা তো এই পার্টিকুলার জায়গা থেকে এই পার্টিকুলার পর্যন্ত আসতে পারে, রাইট? তো এটাকে তো আমরা ডিসপ্লেসমেন্ট বলবো, এক্স্যাক্টলি এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো, বাট এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলতে পারবো না। অ্যামপ্লিটিউড হইতেছে ওই পার্টিকুলার পয়েন্ট থেকে সে আলটিমেটলি মানে হাইয়েস্ট যে মানে দূরত্বটা অতিক্রম করছে এই জিনিসটাকে হচ্ছে লাইক আমরা অ্যামপ্লিটিউড বলতে পারবো, রাইট? ওকে, সো এটি আমাদের লাইক ম্যাক্সিমাম যে জিনিসটা, দ্যাট মিন্স এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার যে আমার যদি আলটিমেটলি এই এক্সটা ম্যাক্সিমাম হয়, দ্যাট মিন্স এই এক্সটা ম্যাক্সিমাম হইলে এটা কার সমান হবে, আমার অ্যামপ্লিটিউডের সমান হবে। ওকে, এখন আমার যদি ভ্যালিসিটিটা ম্যাক্সিমাম হয় মানে ভি ম্যাক্স হওয়া, ঠিক আছে? Vmax এর ক্ষেত্রে আমরা অলরেডি একটা মানে অনেকগুলো ফর্মুলা হচ্ছে মানে পড়ে আসলাম, এন্ড মাত্র আমরা যে মানে ফর্মুলাটা ডিরাইভ করলাম এটার ক্ষেত্রে আলটিমেটলি কি আছে, আমরা ডিরেক্ট ডিসপ্লেসমেন্টের সাথে একটা রিলেশন দেখে ফেললাম যে হচ্ছে ভেলোসিটির রিলেশনটা কি, এন্ড আমরা কি লিখতে পারি যে ওমেগা, আচ্ছা আপনারা ধরেন মানে নরমালি ভেলোসিটির ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা দেখে আসছে ওই জিনিসটা একটু কাউন্ট করি যে v ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার লাইক s স্কয়ার মাইনাস x স্কয়ার, এই জিনিসটাই তো আমরা বললাম, রাইট? এখন আপনি চিন্তা করেন তো যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি মিন পজিশন, রাইট? এন্ড মিন পজিশন থেকে সে হাইয়েস্ট পজিশন যখন রিচ করলো তখন তার আলটিমেটলি সে কত, তার ডিসপ্লেসমেন্ট কতটুকু, এই a এর সমান না? দ্যাট মিন্স আমরা এই পার্টিকুলার মানে কেসের ক্ষেত্রে বলতে পারি না যে ওমেগা রুট ওভার s স্কয়ার মাইনাস মানে মাইনাস এই যে x এর ভ্যালু, ইটসেলফ হচ্ছে স্কয়ার, এটা আমরা বলতে পারি না। দ্যাট মিন্স আপনি দেখেন তো যদি v এর ভ্যালু আমি বললাম যে এই পার্টিকুলার জিনিসটা যখন আলটিমেটলি এই জায়গায় চলে আসছে মানে এই পজিশনে হইতেছে আমি তার ভ্যালুসিটি মানে v এর ভ্যালু বের করতে চাইতেছি, রাইট? সো এই পার্টিকুলার জায়গার মধ্যে যখন আমার হচ্ছে a পরিমাণ অ্যামপ্লিটিউড হলো মানে ডিসপ্লেসমেন্ট হলো, a পরিমাণ যখন মানে ডিসপ্লেসমেন্ট হলো তখন আলটিমেটলি এইটা ওমেগা ইনটু আলটিমেটলি 0, রাইট? সো এই পার্টিকুলার পজিশনে
v এর ভ্যালু কত আসছে আমার 0 এন্ড এক্স্যাক্টলি আমরা এতদিন পরে আসছি যে কোনো একটা সরল দোলক বা কোনো একটা সিম্পল পেন্ডুলাম যখন আলটিমেটলি তার ম্যাক্সিমাম পয়েন্ট রিচ করে তখন তার ভেলোসিটি 0 হয় এন্ড এক্স্যাক্টলি আমরা এই জিনিসটার প্রুফ এখন পেয়ে গেছি রাইট এখন তাইলে আমরা তো আরেকটা জিনিস পড়ে আসছি সাথে সাথে যে আলটিমেটলি মিন পজিশন যেটা মিন পজিশনে আলটিমেটলি কোনো একটা লাইক সিম্পল পেন্ডুলাম এর কি ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম হয় তাহলে আমরা দেখি এটা হয় কিনা যে ম্যাক্সিমাম হইলে ম্যাক্সিমাম ভ্যালু মানে লাইক ম্যাক্সিমাম যদি হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত এই জিনিসটা তো আমরা জানতে চাই রাইট দ্যাট মিন্স আমরা কি জানি যে মানে v ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি মানে আমরা মাত্র বললাম ওমেগা রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার রাইট সো এখন আপনি চিন্তা করেন তো এই যে যখন এটা মিন পজিশনে আছে তখন কি তার কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে না তার মানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত 0 দ্যাট মিন্স এখান থেকে আমরা কি লিখতে পারি ওমেগা রুট ওভার s স্কয়ার মাইনাস 0 স্কয়ার মানে 0 রাইট মাইনাস 0 স্কয়ার রাইট তার মানে এটা 0 দ্যাট মিন্স a আর ওমেগা মানে s স্কয়ার আর স্কয়ার মানে s স্কয়ার আর রুট ওভার এই দুটো হচ্ছে আলটিমেটলি ক্যান্সেল আউট দ্যাট মিন্স আমরা বলতে পারি ওমেগা a এখন আমরা যে পড়ে আসলাম বারবার যে এই মিন পজিশনে ভেলোসিটির ভ্যালু ম্যাক্সিমাম এই মিন পজিশনে ভেলোসিটির ভ্যালু ম্যাক্সিমাম এন্ড এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ওমেগা আশা করি লাইক এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন সিমিলারলি ফর এক্সিলারেশনের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা আমরা অনেক মানে প্রুফ করে আসতে পারি বাট এই জিনিসটা আপনি চিন্তা করেন সিমিলারলি ফর মানে এক্সিলারেশনের ক্ষেত্রে আলটিমেটলি কি হবে যে mx এর ভ্যালু mx is equal to আলটিমেটলি আমরা কি পড়ছিলাম ওমেগা স্কয়ার সামথিং কিছু একটা পড়ছিলাম রাইট এন্ড যেহেতু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট a দ্যাট মিন্স হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি ওমেগা স্কয়ার a সো আশা করি লাইক আপনারা এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন এখন আমরা হচ্ছে লাইক একটু যদি আমরা গ্রাফ দেখা ট্রাই করি গ্রাফের ক্ষেত্রে আচ্ছা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের আগে আমরা একটা কাজ করতে পারি আমরা হচ্ছে বিভিন্ন লাইক সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে মানে এনার্জির গ্রাফগুলো কেমন হয় বা এনার্জি ইকুয়েশন গুলো আসলে কেমনে আমরা ডিরাইভ করি এই জিনিসগুলো যদি আমরা একটু জানা চাই তাহলে আই থিংক যেমন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা মাত্র জিনিসটা বলে আসলাম যে একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আলটিমেটলি কি হয় যে ধরেন আবার আমরা একটা সরল দোলক চিন্তা করি আপনি সরল দোলক চিন্তা না করে সিম্পল হারমোনিক মোশনের যে কোনো এক্সাম্পল চিন্তা করতেন তাইলেও হবে সরল দোলকটা আলটিমেটলি বুঝাই যে দ্যাটস ওয়াই আর কি আমরা বারবার এই জিনিসটা কনসিডার করতেছি সো একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আপনার ধরেন মিন পজিশনে আমরা বললাম যে ভেলোসিটির ভ্যালু আলটিমেটলি ম্যাক্স রাইট ম্যাক্সিমাম ঠিক আছে এন্ড এইখানের মধ্যে আলটিমেটলি ভেলোসিটির ভ্যালু 0 হয়ে যায় রাইট ভেলোসিটির ভ্যালু 0 হয়ে যায় সো এখন আমরা যদি দেখি যে একটু এনার্জির গ্রাফটা দেখা ট্রাই করি এনার্জির গ্রাফটা দেখলে আলটিমেটলি আমরা কি মানে কি দেখতে পারবো যে আমরা লাইক ফার্স্ট হচ্ছে বিভব শক্তি অথবা গতিশক্তি যে কোনো একটা বের করতে পারি রাইট কোন ইকুয়েশনের জন্য x is equal to a sin omega t plus delta রাইট এই পার্টিকুলার ইকুয়েশনের জন্য রাইট সো এই পার্টিকুলার ইকুয়েশনের জন্য হইতেছে লাইক আমরা গতিশক্তি বা বিভব শক্তি হচ্ছে আমরা কিভাবে বের করব ফার্স্ট অফ অল যে গতিশক্তির ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি হইতেছে আমাদের গতিশক্তির ক্ষেত্রে মানে নরমালি আমরা গতিশক্তির ক্ষেত্রে কি জানি নরমালি আমরা গতিশক্তির ক্ষেত্রে জানি আমাদের গতিশক্তিটা হইতেছে হাফ mv স্কয়ার রাইট mv স্কয়ার আচ্ছা আমরা এটা জানি যে হাফ mv স্কয়ার ঠিক আছে সো নরমালি আপনি যদি চিন্তা করেন যে হাফ mv স্কয়ার যদি হয় দ্যাট মিন্স আমরা এই ইকুয়েশন থেকে এখানে আমার ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে এখান থেকে আমাদের সামহাউ ভিটা বের করা লাগবে রাইট ভিটা বের করে যদি আমি এখানে বসাই দিতে পারি তাহলে আলটিমেটলি গতিশক্তির গ্রাফ পেয়ে যাব বাট মোর দেন দ্যাট আমাদের একটা জিনিস বোঝা ইম্পর্টেন্ট যে এইখানে আমরা একটা জিনিস দেখিয়ে বলে দিতে পারি যে যেহেতু এই পার্টিকুলার পয়েন্টের মধ্যে আমাদের ভেলোসিটির ভ্যালু 0 হইতেছে এন্ড ভেলোসিটির ভ্যালু 0 হওয়ার কারণে আলটিমেটলি আপনি চিন্তা করেন তো ভেলোসিটির ভ্যালু যদি 0 হয় দ্যাট মিন্স এখানের মধ্যে আলটিমেটলি আমাদের e এর ভ্যালু কি হবে এখানে মধ্যে e এর ভ্যালুটা আমাদের কি হবে e মিন্স গতিশক্তির ভ্যালুটা আলটিমেটলি 0 হয়ে যাবে না কারণ হাফ mv স্কয়ার রাইট এন্ড v স্কয়ার মানে v স্কয়ার v এর ভ্যালু 0 মানে e এর ভ্যালু আলটিমেটলি 0 এই পার্টিকুলার পয়েন্টে মানে আমাদের ভেলোসিটির ভ্যালু 0 হয়ে যাবে দ্যাট মিন্স আমার এখানের মধ্যে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না রাইট কাইনেটিক এনার্জির ভ্যালু আলটিমেটলি 0 হয়ে যাবে তাইলে এখানের মধ্যে আলটিমেটলি পটেনশিয়াল এনার্জির ভ্যালু কি হবে মানে পি এর ভ্যালু কি হবে মানে আমরা এখানে ই লিখতেছি তো কে লেখা উচিত কাইনেটিক এনার্জির ভ্যালু 0 হবে তার মানে পটেনশিয়াল এনার্জির ভ্যালু কিন্তু এখানে ম্যাক্সিমাম হবে রাইট সিমিলারলি আপনি চিন্তা করেন যে এই পার্টিকুলার পজিশনের মধ্যে আপনার হচ্ছে ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম রাইট
সো এখানের মধ্যে আলটিমেটলি আমার কাইনেটিক এনার্জি ভ্যালু কত হবে? কাইনেটিক এনার্জি যেহেতু হইতেছে ইজ প্রপোর্শনাল টু আলটিমেটলি ভি স্কয়ার, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে আলটিমেটলি আমাদের যদি ভেলোসিটির ভ্যালু ম্যাক্সিমাম হয়, দ্যাট মিন্স কাইনেটিক এনার্জির ভ্যালু এই পার্টিকুলার মিন পজিশনে ম্যাক্সিমাম, এন্ড পটেনশিয়াল এনার্জি আলটিমেটলি এই পার্টিকুলার পজিশনে হইতেছে জিরো। জিরো বলতে পারি আমরা, যেহেতু এটা ম্যাক্সিমাম বলতেছি, রাইট? দ্যাট মিন্স এইটা হইতেছে ম্যাক্সিমাম এন্ড এই পার্টিকুলার জিনিসটা আলটিমেটলি জিরো। ওকে, সো আমরা এই পার্টিকুলার জিনিসটার থ্রুতে যদি আমরা এই জিনিসটা ডিরাইভ করা ট্রাই করি, যে এখান থেকে আমরা যদি ভি বের করা ট্রাই করি, এন্ড এটার ভি আমরা আগেও বের করছি, রাইট? এটার ভি এর ক্ষেত্রে ভ্যালু কি আসছিল আমাদের? ভি ইজ ইকুয়াল টু আসছিল ওমেগা এ cos ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? এন্ড আমরা যদি এই পার্টিকুলার জিনিসটাই আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাই? লাইক E is equal to ধরেন হাফ এম ভি স্কয়ার, that means half m and v square, right? মানে whole টার মধ্যে স্কয়ার, that means omega a, that means হচ্ছে cos omega t plus delta এটার উপরে স্কয়ার, right? That means এখান থেকে যদি আমরা পাই half m omega a, sorry, omega square s square cos square and হচ্ছে omega t plus, right? So এই পার্টিকুলার জিনিসটা লাইক আমরা বুঝতে পারছি। এখন omega square cos square delta, এখন omega is equal to omega square is equal to আমরা কি লিখতে পারি? k by m, রাইট? কারণ omega is equal to কি ছিল? root over k by m, রাইট? এটার ভ্যালু যদি আমি omega square এর ভ্যালুটা যদি আমি একটু সাবস্টিটিউট করে দিই, তাহলে কি হবে? half m omega square এর ভ্যালু আমার আলটিমেটলি k divided by m into ultimately a sorry a square, then হচ্ছে cos square and হচ্ছে omega square plus delta, right? এখানে m এর ভ্যালু কাটা, that means ultimately sorry half 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 k s square cos square omega t plus delta. সো আমরা এখান থেকে গতিশক্তির যে ইকুয়েশনটা লাইক আমরা দাঁড় করাই ফেলতে পারছি, রাইট? গতিশক্তির ইকুয়েশনটা আলটিমেটলি হাফ কে s square cos square omega t plus delta এই পার্টিকুলার জিনিসটা আসছে। ওকে, সো এই জিনিসটা হোপফুলি আমরা বুঝতে পারছি। এন্ড আমরা যদি হচ্ছে এখন একটু লাইক পটেনশিয়াল এনার্জির ইকুয়েশনটা বের করতে চাই। পটেনশিয়াল এনার্জিটা লাইক আমরা ফার্স্ট অফ অল বের করব কেন, এই জিনিসটা আমাদের একটু থিঙ্ক করা লাগবে। যে পটেনশিয়াল এনার্জিটা আমাদের ধরেন এই পার্টিকুলার জায়গার মধ্যে আছে, মানে এই পার্টিকুলার জায়গার মধ্যে কোনো একটা লাইক কি আছে, আমাদের একটা পেন্ডুলাম আছে এন্ড এটা ধরেন এই পার্টিকুলার জায়গা পর্যন্ত যাইতেছে, রাইট? এন্ড পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, যে পটেনশিয়াল এনার্জি মিন্স হইতেছে যে আমার কি পরিমাণ ওয়ার্ক ডান হইছে, রাইট? মানে ধরেন যে পরিমাণ ওয়ার্ক ডান হবে ওই পরিমাণ পটেনশিয়াল এনার্জি আলটিমেটলি সে মানে তার কাছে থাকবে, মানে এইটুকু হইতেছে ধরেন আমরা লাইক শর্টকাটে মনে রাখতে ফেলতে পারি আর কি। পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু যেহেতু ওয়ার্ক ডান, দ্যাট মিন্স ওয়ার্কের ভ্যালু হইতেছে আমরা কেমনে বের করি? potential energy is equal to আমরা কি বললাম? ওয়ার্ক ডান, রাইট? সো পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে যেহেতু ওয়ার্ক ডান মানে হচ্ছে জিরো থেকে আপনার ধরেন একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত ধরেন আলটিমেটলি কি হলো, ধরেন আমরা র্যান্ডম মানে আমরা তো আর লাইক ম্যাক্সিমাম পয়েন্ট ধরতেছি না, মানে ধরেন ম্যাক্সিমাম পয়েন্ট যদি এখানে হয় আমরা ধরেন x একটা কোন একটা ডিসটেন্স ধরলাম, মানে আবার তো কোন একটা লাইক ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই কোন একটা ডিসপ্লেসমেন্ট ধরলাম, আমরা ম্যাক্সিমামটা ধরতেছি না, ঠিক আছে? যেহেতু মানে যাতে আমরা একটা জেনারেলাইজ ফরম্যাটে চলে যেতে পারি আর কি, যাতে হচ্ছে সবগুলোর জন্য, তখন আমরা আলটিমেটলি আমরা যদি জেনারেলাইজ যে কোনো একটা ফরম্যাটে চলে যেতে পারি তখন আলটিমেটলি আমাদের ম্যাক্সিমামটার জন্য আমরা আলটিমেটলি বের করতে পারবো, রাইট? সো আমরা যদি এখান থেকে লাইক ইউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু আলটিমেটলি লিখতে পারি আমরা কি বললাম, পটেনশিয়াল এনার্জি মিন্স হচ্ছে ওয়ার্ক ডান, রাইট? এটা একটু আমরা মনে রাখতে পারি, মানে এটা শর্টকাট, মানে এটা এক্সাম্পলে লেখার জন্য না, এটা হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে? তো ওয়ার্ক ডানের ক্ষেত্রে হচ্ছে আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের যদি এখান থেকে এই পরিমাণ আলটিমেটলি আমাদের ওয়ার্ক ডান হয়, দ্যাট মিন্স আমরা এই পার্টিকুলার জিনিসটাকে ইন্টিগ্রেট করতে পারি, রাইট? মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের থ্রুতে যদি আমরা প্রকাশ করতে চাই যে 0 থেকে x পর্যন্ত আমার আলটিমেটলি ফোর্স দেওয়া হয়েছে এন্ড মানে আলটিমেটলি একটা dx ডিসপ্লেসমেন্টের জন্য, ঠিক আছে? ধরে রাখো মানে মানে ক্ষুদ্র একটা অংশে আলটিমেটলি কি পরিমাণ আলটিমেটলি ফোর্স দেওয়া হয়েছে এটা যদি আমরা ডিনোট করি। এখন আমরা মাত্র দেখে আসলাম যে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য এই f ইজ ইকুয়াল টু আসলে f না, এটা হচ্ছে মাইনাস kx, রাইট? সো এটা যদি আমরা একটু সাবস্টিটিউট করে দিই তাহলে আলটিমেটলি কি হয়, লাইক 0 থেকে আমার এইটা পর্যন্ত কাজ হয়েছে মাইনাস kx dx, রাইট? ওকে,
দেন দ্যাট মিন্স এখানে মধ্যে আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা হচ্ছে বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট, রাইট? সো এই মাইনাস কে এটাকে হচ্ছে আমরা সামনে নিয়ে আসতে পারি, এন্ড এটা আলটিমেটলি 0 থেকে x পর্যন্ত x dx, রাইট? এন্ড আমরা সবাই ইন্টিগ্রেশনের এই বেসিক ফরম্যাটটা জানি যে আলটিমেটলি এই জিনিসটাকে হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস কে, দেন হচ্ছে এখানে মধ্যে আলটিমেটলি কি আছে, মানে x আছে, রাইট? এন্ড ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল যদি আপনি কোনো একটা জিনিসকে x এর পার্সপেক্টিভে ধরেন ডেরিভেটিভ করছেন, মানে x এর পার্সপেক্টিভে ধরে x কে হইতেছে সরি ডেরিভেটিভটা ইন্টিগ্রেট করছেন, তখন আলটিমেটলি এটার ফর্মুলা হইতেছে x টু দি পাওয়ার মানে এটার উপরে যা পাওয়ার আছে এটার সাথে হইতেছে মানে x টু দি পাওয়ার n ধরেন আছে, দ্যাট মিন্স x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। প্লাস সি আছে একটা, মানে একটা কনস্ট্যান্ট, মানে ছোট একটা অংশের জন্য হইতেছে আমরা প্লাস সি লিখি। সো এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে এখানের মধ্যে হবে, লাইক এটার উপরে পাওয়ার কত আছে, 1 আছে, রাইট? সরি, এটার উপরে পাওয়ার আছে 1, রাইট? দ্যাট মিন্স আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, মানে উপরে যা থাকবে নিচেও তাই হবে আর কি। সো এটুকু হচ্ছে ধরেন আমরা লিখতে পারি। এখন দ্য প্রবলেম ইজ লিমিট আছে এখানে, লিমিটটা আছে হচ্ছে 0 থেকে x পর্যন্ত, রাইট? এটা মোস্ট ইম্পর্টেন্ট 0 থেকে x পর্যন্ত আছে, রাইট? লিমিট বসানোর মানে ফরম্যাটটা কি? আচ্ছা, লিমিট বসানোর আগে হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে ফেলি, যে এখান থেকে আলটিমেট হাফ চলে আসবে, রাইট? হাফটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, দ্যাট মিন্স যে হাফ মাইনাস কে, সরি মাইনাস এরকম না, মাইনাস কে, এই জিনিসটাকে হচ্ছে আমরা মাইনাস সামনে থাকতে পারতো, প্যারা না। আচ্ছা, আমরা যে এরকম লিখি এরকমই হাফ মাইনাস কে, এন্ড হইতেছে এখানের মধ্যে আলটিমেটলি আমাদের কি থাকবে, আমাদের থাকবে হইতেছে এক্স স্কোয়ার, থাকবে, এন্ড এক্স স্কোয়ারের মধ্যে আলটিমেটলি আমাদের একটা পাওয়ার আছে এক্স টু জিরো, ওকে? এখানে পাওয়ারের মধ্যে আমাদের পাওয়ার আছে এক্স টু জিরো। লিমিট বসানোর নিয়ম হচ্ছে আমরা ফার্স্ট যে আপার লিমিট বসাবো, আপার লিমিট হচ্ছে এক্স এর জায়গায় এক্স, মানে তো এক্স মানে এক্স আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আলটিমেটলি জিরো, মানে জিরো স্কোয়ার, রাইট? মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে আমাদের আসছে মাইনাস কে কে এক্স স্কোয়ার, রাইট? এক্স স্কোয়ার। এখন আমরা কোন ইকুয়েশনের জন্য সলভ করতেছিলাম? x is equal to a sin omega t plus delta, রাইট? সো এখানের মধ্যে আমরা সুন্দর করে লাইক x এর ভ্যালুটা হচ্ছে বসায় দিতে পারি, রাইট? x এর ভ্যালুটা যেটা আমরা বসাই। আর আরেকটা জিনিস হচ্ছে লাইক পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আলটিমেটলি এই পার্টিকুলার মাইনাস সাইনটা আলটিমেটলি এটা আমরা ক্লিয়ার করব, মানে এটা একটু পরেই আমরা ক্লিয়ার করব যে এখানে মধ্যে আসলে মাইনাস দেওয়া আলটিমেটলি ভ্যালিড কিনা বা দেওয়া উচিত কিনা, বা আমরা শুরু থেকে আলটিমেটলি মাইনাস দিব কিনা। এই জিনিসটা নিয়ে হচ্ছে একটা স্লাইড আছে, তো আমরা এই জিনিসটা ক্লিয়ার করব। বাট তার আগে আমরা একটা মানে আমরা যেহেতু মাইনাস লিখছি আপাতত, আমরা একটু পরেই যেহেতু ডিসকাস করব, আমরা মানে তখন আলটিমেটলি মুছে দেবো, এখানে সমস্যা নেই। যেমন x is equal to আমরা মানে এটা কি কোন ইকুয়েশনের জন্য সলভ করছিলাম, x is equal to a sin omega t plus delta, right? omega t plus delta, okay? So x is equal to a sin omega t plus delta, ধর আমরা মাইনাস আপাতত লিখলাম, এন্ড হচ্ছে প্লাস ধরেন শক্তি তো আর মাইনাস হইতে পারে না, রাইট? সো এন্ড কে x মানে x স্কয়ার আছে, সো x স্কয়ার এর বদলে আমরা কি লিখতে পারি এখানের মধ্যে x স্কয়ার sin স্কয়ার omega t, সরি এক্সটেন্ডেড সরি sin স্কয়ার omega t প্লাস delta, রাইট? এইটুকু হচ্ছে আমরা লিখতে পারি। এন্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে ওকে, মানে আমরা মানে এটা পেয়ে গেছি, রাইট? দ্যাট মিন্স আমাদের এই দুইটা জিনিস হচ্ছে একটু মনে রাখা, যে মানে এখান থেকে হচ্ছে আমরা এই পটেনশিয়াল এনার্জির যে ভ্যালুটা এটা হচ্ছে আমরা মাত্র পাইলাম। পটেনশিয়াল এনার্জির ভ্যালু হচ্ছে হাফ কে স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর আরেকটা যেটা পাইলাম এটা হচ্ছে লাইক কাইনেটিক এনার্জি, মানে যেটা সেটা হচ্ছে হাফ কে স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, ওকে? এখন মানে এই যে এই মাইনাসটা আসলে কই থেকে আসছে, ঠিক আছে? এটা একটা লাইক কোশ্চেন। আপনি একটু ফার্স্ট থেকেই দেখেন যে এই মাইনাসটা আসলে আসার মেইন রিজনটা হচ্ছে এই ওয়ার্কটা, রাইট? এই যে ফোর্সটা, এই ফোর্সটা কিন্তু আলটিমেটলি মানে আপনার আমার দেওয়া কোনো লাইক ফোর্স আসলো না, এটা রিস্টোরিং ফোর্স আসলো, রাইট? সো রিস্টোরিং ফোর্স এর ক্ষেত্রে আমরা মানে কয়েকটা জায়গার মধ্যে মানে রিস্টোরিং ফোর্স এর ক্ষেত্রে এই যে এখানের মধ্যে লেখা আছে f is equal to minus kx। এখন the meaning of negative sign, এই নেগেটিভ সাইনের হচ্ছে লাইক মিনিংটা কি? if displacement x increase, the force and acceleration also increase, okay, but their direction is
অলওয়েজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এখানের মধ্যে লাইক একটু রং আছে, এই রংটা হইতেছে লাইক হ্যাঁ নাম্বার 2 হবে না, করে দিই। ওকে, this will say if displacement is increased, the force and acceleration also increase, but their direction also opposite to the displacement. এটা একটা লাইক মানে লাইক আমাদের একটা লাইক রিজন যে আলটিমেটলি আমাদের কেন মানে এখানে আমাদের মাইনাস হয়েছে। That means they always act towards the equilibrium position, right? মানে equilibrium position থেকে লাইক সে সবসময় হচ্ছে লাইক অপোজিট সাইডে হচ্ছে লাইক কাজ করবে। ওকে, সো এই এক দুইটা রিজনের কারণে হচ্ছে আমরা এখানে মাইনাস ইউজ করছি। বাট আপনি চিন্তা করেন তো, আপনি যখন পটেনশিয়াল এনার্জি আলটিমেটলি কাউন্ট করতেছেন, রাইট? এনার্জি তো কখনো নেগেটিভ হতে পারে না, রাইট? সো এখানে আলটিমেটলি আমরা কোনো জায়গায় মাইনাস ইউজ করব না। সো এখানে আমি মাইনাস হচ্ছে ফার্স্টে দিয়েছিলাম বিকজ হচ্ছে মানে যাতে লাইক আমি আপনাদেরকে বুঝাইতে পারি যে এখানে মধ্যে আলটিমেটলি কেন মাইনাস হবে না। আমি মানে একটু আগে মানে এই জন্যই এই স্লাইডটা আমি আলটিমেটলি রেডি করে রাখছিলাম যে এখানে মধ্যে আলটিমেটলি হাফ। সো এখানে মধ্যে আলটিমেটলি মাইনাসটা হবে না। ওকে, মানে মাইনাসটা মানে কারণ লাইক এনার্জি তো কখনো আলটিমেটলি মাইনাস হতে পারে, রাইট? ওকে, দ্যাট মিন্স আমরা পটেনশিয়াল এনার্জি বের করে ফেললাম, কাইনেটিক এনার্জি বের করে ফেললাম। এখন আমরা যে জিনিসটা সেটা হচ্ছে ওকে, এখন আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে টোটাল এনার্জি, রাইট? এন্ড আমরা অলরেডি সবাই জানি যে টোটাল এনার্জি মানে টি টিই যেটাকে আমরা বলি টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু আমাদের পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, রাইট? কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জির ইকুয়েশন থেকে আমরা মাত্রই পেলাম যেটা হচ্ছে হাফ কে এ স্কয়ার x sorry s square porque solo tiene sin square omega t plus delta, and আমরা মাত্র হচ্ছে কাইনেটিক এনার্জি মানে ইকুয়েশন হচ্ছে পেলাম যেটা হচ্ছে হাফ কে স্কয়ার এরপর হচ্ছে sin স্কয়ার ছিল, এটা cos স্কয়ার ছিল, cos স্কয়ার এন্ড হচ্ছে omega t প্লাস ডেল্টা। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস কি করতে পারি, আমরা এখান থেকে একটা জিনিস লাইক কি করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে কে হাফ আছে এটা কমন নেওয়া যায়, কে আছে এটা কমন নেওয়া যায়, স্কয়ার আছে এটা কমন নেওয়া যায়, রাইট? আমরা যা যা কমন নেওয়া যায় নিয়ে দিই, দেখি তো কি হয়। লাইক স্কয়ার এই পার্টিকুলার জায়গাটা আমরা কমন নিয়ে নিছি এন্ড আলটিমেটলি এখানে মধ্যে আলটিমেটলি কি আছে sin দেন ওমেগা টি প্লাস ওমেগা সরি প্লাস ডেল্টা প্লাস হচ্ছে সরি sin স্কয়ার ছিল এন্ড আলটিমেটলি এখানে মধ্যে cos স্কয়ার লাইক ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, এন্ড আপনারা দেখলেই এই জিনিসটা বুঝতে পারেন যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আলটিমেটলি 1। দ্যাট মিন্স আমরা টোটাল এনার্জি যে জিনিসটা পাই সেটা হচ্ছে কে স্কয়ার, রাইট? ওকে, সো আশা করি লাইক আপনারা হইতেছে এইটুকু মানে খুব ভালো করে বুঝতে পারছেন। এন্ড পরে আলটিমেটলি আমরা যে জিনিসটা দেখবো এটা হইতেছে গ্রাফ রিলেটেড টপিক, যেমন হচ্ছে সাইনের গ্রাফগুলো কিভাবে ফ্লো করে, y x স্কয়ারের গ্রাফগুলো কিভাবে ফ্লো করে, বা আলটিমেটলি cos স্কয়ারের গ্রাফগুলো কিভাবে আলটিমেটলি ফ্লো করে। যেহেতু হচ্ছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে এই ভিডিওতে আমরা ইনিশিয়ালি প্রাইমারি একটা হোয়াট ইজ পিরিয়ডিক মোশন, হোয়াট ইজ অ্যাকচুয়ালি অসিলেটরি মোশন, পিরিয়ডিক মোশনের অনেকগুলো টাইপ পড়লাম এন্ড হচ্ছে অসিলেটরি মোশনের মধ্যে একটা সাব টাইপের মধ্যে আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন পড়লাম, সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন গুলো পড়লাম, আমরা হচ্ছে কিভাবে ভেলোসিটির সাথে আলটিমেটলি x টা হচ্ছে রিলেট করে, x মিন্স হচ্ছে লাইক ডিসপ্লেসমেন্ট টা রিলেট করে, আমরা অ্যামপ্লিটিউড নিয়ে জানলাম, আমরা হচ্ছে প্রাইমারি কিছু কিওয়ার্ড নিয়ে জানলাম যেগুলো হচ্ছে ইন্টারলংরা আমাদের অনেক বেশি কাজে লাগবে। এন্ড আমরা এখন পর্যন্ত হচ্ছে মোটামুটি লাইক এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি যে ইকুয়েশন গুলো হবে সেই ইকুয়েশন গুলো নিয়ে হচ্ছে ডিসকাস করলাম। আমাদের সেকেন্ড লেকচারে আমরা হচ্ছে মোটামুটি গ্রাফের রিলেটেড জিনিসপত্রগুলো দেখা ট্রাই করব এবং ম্যাথ গুলো দেখা ট্রাই করব। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক করুন এবং আলটিমেটলি মানে সবার কাছে একটু শেয়ার করতে পারেন। So thank you very much and 65 compiler সাথে থাকুন। Thank you.